السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد: إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إلى آخر الآيات। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত করে। অতঃপর শুধু এই মানুষ আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে ছেড়ে দেননি, বরং যুগে যুগে কালে কালে এই মানব জাতি যাতে এই পৃথিবীতে যেই জন্য পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যে সফল হতে পারে তার জন্য যুগে যুগে কালে কালে তিনি নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গ্রন্থ আমাদেরকে দান করেছেন। সেই গ্রন্থটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআন এমন একটি মুজিজা, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটি মুজিজা যার তুলনা পৃথিবীর বুকে তার নাই। আমি বক্তব্য শুরুর আগে আমি আপনাদের আবেদন করব, মহান রব্বুল আলামিনের দরবারে ফেরেশতাগণ বাধা প্রদান করেছিলেন যে এই আদমকে সৃষ্টি যেন না করা হয়, মানব জাতিকে যেন সৃষ্টি না করা হয়, কারণ তার পূর্বে জিনকে সৃষ্টি করা হয়েছিল আর তারা পৃথিবীতে হত্যালিয়া দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তোমরা যা জানো আমি যা জানি তোমরা সেটা জানো না। অতএব মানুষকে তিনি সৃষ্টি করলেন। আর এই মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে মগ্ন থাকে, তার জিকিরের মাহফিলে থাকে, কোরআন এবং হাদিসের আলোচনায় রত থাকে, হয় কাউকে শোনাতে থাকে কিংবা শুনতে থাকে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতাগণ, অগণিত ফেরেশতাগণ উপস্থিত হয়ে যায় এবং তারা সকলে সেই সমস্ত মাহফিলের জন্য দোয়া করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যারা সত্ত্বেও তাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করে, বলো আজকে তোমরা গিয়ে এই পৃথিবী থেকে আমার কাছে উঠে এলে এই মুহূর্তে আমার সেই সমস্ত বান্দারা কি করছিল, যাদেরকে সৃষ্টি করতে, যাদের পূর্বপুরুষকে সৃষ্টি করতে তোমরা বাধা প্রদান করেছিলে। ফেরেশতারা তখন দাওয়া দিতে থাকে, সাক্ষ্য দিতে থাকে, হে আল্লাহ তারা তোমার জিকিরের মাহফিলে, তোমার কোরআন এবং হাদিসের মাহফিলে তারা ছিল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। বলো সুবহানাল্লাহ। তো আমি আবেদন করব, এই মাঝে মাঝে ফাঁকা জায়গা না রেখে এগিয়ে আসেন, জমে বসে যান, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনাদের উপরে ভালোভাবে অবতীর্ণ হন। চলে আসেন, সামনে এগিয়ে আসেন, পেছনে যে ভাইয়েরা ঘোরাফেরা করছেন তারাও চলে আসে সম্মুখের দিকে। তো পবিত্র কুরআন একটি এমন নিয়ামত যেটা আজকে কিছুদিন আগে মহা শূন্য যেটাকে বলা হয় আসমান, সে আকাশের মধ্যে একটি গ্রহ আছে, বিরাট গ্রহ আছে, যার নাম হচ্ছে ব্ল্যাক হোল। সেই ব্ল্যাক হোল কত বড়
আমরা এই পৃথিবীতে বাস করছি, এই পৃথিবী যেটা আলোকিত করছে, যার দ্বারা দিন হয়, সেটা হলো সূর্য। আর এই সূর্য চাইতে, পৃথিবীর চাইতে সূর্য 13 কোটি গুণ বড়। আর আমরা যেগুলো আকাশে দেখতে পাচ্ছি মিটি মিটি করে জ্বলছে সেই তারকা, অথচ সেই তারকার একটা তারকার মধ্যে অপর তারকার মধ্যে আমরা কত ফাঁক দেখতে পাই। একটা তারকা আবার সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। আবার আজকের বিজ্ঞানীরা বলছেন যে এমন একটি গ্রহ আছে যেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। সেই ব্ল্যাক হোল এত বড় যে সমস্ত আকাশের যত গ্রহ নক্ষত্র তার মধ্যে প্রবেশ করে যাবে। সেই ব্ল্যাক হোল ক্ষমতা রাখে আকাশের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে সবাইকে ঘিরে ফেলা। তাহলে যখন আজকে কিছুদিন পূর্বে আবিষ্কার করলো বিজ্ঞান যে ব্ল্যাক হোল বলে এমন একটি বস্তু আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে সেটা বলে দিয়েছেন। আজ থেকে 1400 বছর পূর্বে সেটা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা উকতুরু বিমা ওয়াকি'আন নুজুম ওয়া ইন্নাহু লাকাসাবুন লাউ তা'লামুনা আযীম। শপথ সেই মহা তারকা, তোমরা যদি উপলব্ধি করতে পারতে এটা কত বড় শপথ, যার সামনে সমস্ত তারকা বড় নিষ্প্রভ হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পূর্বে 1400 বছর পূর্বে পবিত্র কুরআন অবতীর্ণ করলেন, সেখানে বলে দিলেন যে একটা তারকা এমন আমি তৈরি করেছি, মহাতারকা, যে তারকার কাছে সমস্ত তারকাগুলো নিষ্প্রভ হয়ে যায়। অর্থাৎ সেই তারকার এত ক্ষমতা যে শত শত কোটি কোটি তারকার গ্রহ নক্ষত্রকে ঘিরে ফেলার ক্ষমতা রাখে। আর আজকে বিজ্ঞান সেটা আবিষ্কার করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত, এই মুজিজা আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর এই পবিত্র কুরআন, এই বিজ্ঞানময় কুরআন এবং কুরআনের ট্রান্সলেশন, তার অভিধান, তার ব্যাখ্যা গ্রন্থ হাদিস, যার মাধ্যমে আমরা পেয়েছি, যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যুগে যুগে কালে কালে যত নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, তাদের একটাই কাজ ছিল। কি কাজ? মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাকা, তাগুতের পূজা থেকে বিরত করা, আর এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত অবতীর্ণ করেছিলেন তাদের উপরে, সেই শরীয়তে অনুগত করতে তাদেরকে নির্দেশ দেওয়া। তো তারা সেই কাজ করে গেছে। সমস্ত নবী এবং রাসূলদের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। খাস করে আখেরি নবী, শেষ নবী জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনের একটি আয়াত পাঠ করেছি। তো এই আয়াতটিকে সম্মুখে রেখে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করার প্রচেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি যে আয়াতটি পাঠ করলাম সেটি হচ্ছে পবিত্র কুরআনের সূরা নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 31। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু তাকুন মুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় কাবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের ছোট গুনাহগুলো আমি কাল কিয়ামতের দিনে মাফ করে দেব। তো বড় বড় গুনাহগুলো থেকে যদি আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারি, তাহলে কাল কিয়ামতের দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা করছে যে ছোটখাটো গুনাহ আমাদের দ্বারা যদি হয়ে যায়, চলাফেরা ওঠা বসা করতে যদি ভুল হয়ে যায়, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর সেই বড় বড় গুনাহগুলো যদি আমাদের ভিতরে রয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিনে কিন্তু আমরা পার পাবো না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, আমাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সেগুলো আমি আজকে বর্ণনা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে এসেছি কোরআন হাদিসের বাণী ইতিপূর্বে আপনাদের ইমাম সাহেবের মুখে এবং আরো দুটি মূল্যবান বক্তার মুখে আপনারা কোরআন হাদিসের বাণী শুনেছেন, এখনো শুনবেন, আগামীতেও শুনবেন। এবং প্রতি জুমাতে খুতবায় শ্রবণ করে সেগুলোকে যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করে আমরা নামাজ আদায় করছি, আমরা রোজা করছি, আমরা যাকাত দিচ্ছি, আমাদের যাদের মানে সামর্থ্য হচ্ছে তারা হজ পালন করছে, আরো দান খয়রাত সদকা এই মসজিদ উন্নতি করতে যে আজকে এই সভা হচ্ছে, এর জন্য যে দান সদকা করছে, এগুলো যাতে আমাদের বৃথা না হয়ে যায়।
এগুলো যাতে আমাদের দিশা না হয়ে যায়, যার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করে দিলেন যে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কয়েকটা বড় বড় গুনাহের কথা। সেই বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে ছোট ছোট গুনাহগুলো আমি তোমাদের ক্ষমা করে দেবো। কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাতা ওয়া খায়রু খাতা ইলা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী। এমন কোন আদম সন্তান নাই, এমন কোন মানুষ নাই যে ভুল করে না। তবে তাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে নিজের ভুলটাকে স্বীকার করে নেয়, তওবা করে ভুলের রাস্তা থেকে সেই রাস্তাতে ফিরে আসে। তো আমরা এখন দেখব যে এর অর্থ কি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে বলছেন, সহিহ বুখারীর হাদিস, বলছেন সাহাবায়ে কেরামদেরকে যে কোন ব্যক্তির নেক কর্ম, নেক আমল, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কোন ব্যক্তির নেক আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি না তার উপরে কাল কিয়ামতের দিনে আল্লাহর রহমত বর্ষিত হয়। সাহাবায়ে কেরামরা পাল্টা প্রশ্ন করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আমিও না, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা রাখি, তিনি আমাকে বাদ দেবেন না, আমি তার রহমতের আশা রাখছি। তো তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে কোন ব্যক্তি কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ব্যতীত, তার দয়া ব্যতীত, নিজের নেক কর্মের বদৌলতে যে আমি মনে করব পৃথিবীতে নেক কর্ম করেছি, এই করেছি, ওই করেছি, আর আমি তো জান্নাত কিনে নিয়েছি, না। আল্লাহর রহমত আপনার উপরে যদি থাকে তাহলে আপনি জান্নাত পাবেন। আর যদি আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যান, যে কাবিরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, সেগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তবে আমরা কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবো, নকে পাবো না। তো এখন প্রথম গুনাহের দিকে আসবো। প্রথম কোন গুনাহ এমন যেটার জন্য কাল কিয়ামতের দিনে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা আয়াত নম্বর 174 সেখানে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তিনি বলছেন, আমি আমার গ্রন্থ অবতীর্ণ করে দেওয়ার পরেও, আমার গ্রন্থ অর্থাৎ কোরআন, আর কোরআন অবতীর্ণ হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটা হচ্ছে ওয়াহিয়ে মাতলু, আর অবতীর্ণ করেছেন তার সঙ্গে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের ট্রান্সলেশন, সেটা হচ্ছে হাদিস, ওয়াহিয়ে গায়ের মাতলু। এই বিধান অবতীর্ণ করে দেওয়ার পরেও, এগুলোকে জানার পরেও যে সমস্ত ওলামায়ে কেরামরা, যে সমস্ত আলেমরা নিজেদের স্বার্থের জন্য ওগুলোকে গোপন করবে আর পরিবর্তে কি করবে? বিদআত সৃষ্টি করবে, শিরক সৃষ্টি করবে, আর মানুষের দায়ে গিয়ে সে বিদআত ও শিরক আমল করবে, আর তার পরিবর্তে টাকা ভক্ষণ করবে, তাদের কাছ থেকে নোট নেবে, নোট চালাবে, রুগী চালাবে। কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে বাক্যালাপ করবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের সম্মুখে রাখা হবে সেই দিনে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, তাদের জন্য কাল কিয়ামতের দিনে অপেক্ষা করছে। কাদের সম্পর্কে বলা হলো ভাই? ওলামায়ে কেরাম সম্পর্কে বলা হলো, আলিম সম্পর্কে বলা হলো। দ্বীনের ইলম অর্জন করলো, দ্বীনের ইলম অর্জন করার পর সে আলিম কি করলো? জানে কোরআনে এটা নিষিদ্ধ আছে, জানে হাদিসে এটা নিষিদ্ধ আছে, জানে যে কোরআন এটাকে সমর্থন করে না, জানে হাদিস এটাকে সমর্থন করে না, কিন্তু সমাজে চলছে। সমাজের মানুষকে নিয়ে মানিয়ে ঘুমিয়ে চলতে হবে। অতএব কোরআন এবং হাদিসের বাণীকে গোপন করলো, এবার শিরক ও বিদআত জড়িত আমল সে করতে থাকলো, নিজেও গোমরাহী হলো আর মানুষদেরকেও গোমরাহী করলো। সেই ব্যক্তি, সেই আলেম কাল কিয়ামতের দিনে কি হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার দিকে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কালাম করবে না, ওয়া ইউযাক্কিহু, তাকে পবিত্র করবে না, ওয়া লাহু আযাবুন আলীম, তাকে কঠিন শাস্তি দেবে। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেক ওলামায়ে কেরাম, আমার তো সত্যিকারে বলতে আমি মাদ্রাসা থেকে ফারিগ হয়েছি 1989 সাল, অতঃপর 5-6 বছর দিনের রাস্তায় ছিলাম না, অর্থাৎ নামাজ পড়ো, নিজের কাজ করো, নিজের কর্ম করো, এই কাজ করো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সরকারি চাকরি পাই, তারপরেও লেগেছিলাম দুনিয়াতে। কিন্তু যখন দেখলাম যে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, দ্বীন ইসলামের সংগঠন নিয়ে এটা ছেড়ে ফেলা হচ্ছে, সবাই কি করে, সবাই চাই পথ, সবাই ওই পথকে আঁকড়ে ধরতে চায়, আর তার জন্য মসজিদের স্বার্থ, মাদ্রাসার স্বার্থকে তারা উপেক্ষা করে চলে। মাদ্রাসার কিভাবে উন্নতি হবে, মসজিদের কিভাবে উন্নতি হবে, সেটাকে উপেক্ষা করে নিজের কিভাবে উন্নতি হবে, নিজেকে মানুষের কাছে বড় করে কিভাবে দেখানো যাবে, আমি যে মসজিদের সেক্রেটারি, আমি যে মাদ্রাসার প্রেসিডেন্ট, আমি যে অমুক জায়গার অমুক কমিটির অমুক সংগঠনের সভাপতি, আমার পথটা কিভাবে বজায় রাখতে হবে, কিভাবে রাজনীতির ছলে কৌশল ফেলতে হবে, এটাই যারা মানুষ ভালো। অতঃপর কিছু মানুষের পরামর্শে, কিছু মানুষের আহ্বানে যে তোমাদের মতো যুবকের দরকার, এসো তাদের মধ্যে বেরিয়ে। অতঃপর বিভিন্ন, আমি জমিতে আমি পশ্চিমবঙ্গে এক সময় সহসম্পাদক ছিলাম, তো সেখান থেকে পরবর্তীকালেও সেখান থেকে বেরিয়ে এসেছি, যে দেখেছি এর মধ্যে এমন বিষয় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে যে ব্যক্তির মধ্যে সে যে যত বড় ব্যক্তি হোক, সে আলেম হোক, সে মুহাদ্দিস হোক, সে বড় ইমাম হোক, সে ওলি হোক, যাই হোক, যে ব্যক্তির অন্তরে রায় পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তির অন্তরে অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংকার আপনি কি মনে করেন? অহংকার শুধু টাকা পয়সা হয়, অহংকার আপনার বংশের হয়, অহংকার রূপ সৌন্দর্যের হয়, অহংকার আপনার ইলমেরও হয়। আমি এত বড় ইলম অর্জন করেছি, অমুক মাদ্রাসা থেকে অমুক জায়গাতে পাহাড় ভাষণ করেছি, তুমি কে হে আমার সঙ্গে গল্প করলে, ওরা দুটার কথা পড়ে যে আমার সঙ্গে গল্প করছো? অথচ সেই ব্যক্তি হচ্ছে ইলমকে গোপনকারী। তুমি যদি কোন আলেম যদি প্রকৃত ইলমকে গোপন না করে সত্য বলতো, তাহলে আজকালকে যারা যুবক, যারা কোরআন হাদিস জানছে, পড়ছে, রিসার্চ করছে, তাহলে তারা আলেমদের উপরে কথা বলার সাহস পেত না। কিন্তু আলেমদের দুর্দশা হচ্ছে, তারা কোরআন হাদিসকে গোপন করছে বলে সাধারণ মানুষ যারা ইলম অর্জন করছে, তারা আলেমদেরকে চ্যালেঞ্জ করছে যে তোমরা এটা ভুল করছো। তার আজকের কি অবস্থা? আজকে সমস্ত দিকে দেখা গেল, এই আমার 2002 থেকে আবার প্রত্যবর্তীদের মধ্যে 2002 থেকে নিয়ে পর্যন্ত 2019 17 বছর, তো 17 বছরের মধ্যে কাজ করতে করতে গেলে আর কাজ করতে ভালো লাগে না, কারণ এই ঘৃণা এসে গিয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছে, তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে অহংকার থাকলে পরে জান্নাতে যাবে না। অধিকাংশ আলেমদের মধ্যে অহংকার আছে। তারপর আরেকটা জিনিস আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে সন্তুষ্ট করার জন্য, সেই ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি দান করলো মানুষকে সন্তুষ্ট করার জন্য, সে ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি রোজা করলো মানুষকে সন্তুষ্ট করার জন্য, সে ব্যক্তি শিরক করলো। আমি মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, যখন সকলের সম্মুখে নামাজ পড়ছি, একদম আস্তে করে হাত বাঁধলাম, ধীরে সুস্থে নামাজ পড়লাম। যখনই সেই নামাজটা বাড়িতে ওয়াক হয়ে গেল, বললাম না, ঢপা ঢপছি, জবাতে উঠছি, মানে লোকচক্ষুর অন্তরালে আমি আল্লাহ ইবাদত সেরে খারাপভাবে করি, আর লোকচক্ষুর সম্মুখে আমি আল্লাহর কাজ বাংলা ছেড়ে যাই। তো এটা হলো রিয়াকারী, লোককে দেখানোর যে আমল করবে। যে ব্যক্তি লোককে দেখানোর জন্য আমল করবে, নামাজ আদায় করবে, রোজা করবে, যাকাত দেবে, দান সদকা খয়রাত করবে, সেই ব্যক্তির সমস্ত আমল বৃথা যাবে। অহংকারী কাল কিয়ামতের দিনে জান্নাতে যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়াকারী কাল কিয়ামতের দিনে জান্নাতে যাবে না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এরা হচ্ছে লোককে দেখানোর জন্য আমল করে, এরা প্রকৃত পক্ষে কি করে? শিরক করে। আর এ সম্পর্কে সূরা মাউন রয়েছে, সূরা মাউন রয়েছে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। তারা নামাজ পড়ে লোককে দেখানোর জন্য কিংবা নামাজে শৈথুল্য করে। নামাজে ওয়াক্ত হয়েছে যাচ্ছি যাবো কোন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজ পড়বো কোন। তারপরে রাসূলুল্লাহ বলছেন এমন সময়তে আসরের নামাজ আদায় করে যখন শয়তানের শিং উল্টো হয়ে যাওয়ার সময় হয়ে যায়, সূর্য অস্তের সময় হয়ে যায়, সে তখন মুরগির ঠোকরের মতো 4টি ঠোকর মারে, সেইভাবে সে নামাজ আদায় করে। তাহলে সেই ব্যক্তির অবস্থা, সেই ব্যক্তির জন্য জাহান্নাম, এটা কোরআন বলছে। তাহলে আজকে ভাবতে হবে, আজকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমরা কাদের অনুসরণ করব, কাদের অনুসরণ করতে হবে। যাদের অনুসরণ করা আমাদের জন্য করণীয় হবে তারা হচ্ছে কোরআন এবং হাদিসের আমল করবে, মানুষকে বলবে, নিজে আমল করবে। মানুষকে বলার সঙ্গে সঙ্গে নিজেকে আমল করতে হবে। এই সম্পর্কে পরিষ্কার পবিত্র কোরআনের মধ্যে এসেছে সূরা সফের আয়াত নম্বর 2 ও 3, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদারদেরকে বলছেন, বেঈমানদেরকে বলছেন না। হে ঈমানদারগণ, তোমরা যখন মানুষদেরকে কিছু বলতে যাও আগে সেটা নিজে কর্ম করো। যে কর্ম তুমি করো না, যে আমল তুমি করো না, সেটা মানুষদেরকে বলতে যেও না। যে কর্ম তুমি নিজে করো না, অপরকে যদি বলতে যাও, তাহলে এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে অসন্তুষ্টজনক বিষয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন মানুষের উপরে সবচেয়ে রাগান্বিত হন তখন যখন কোন আলেম, কোন দায়ী, কোন ব্যক্তি যখন নিজে কর্মটা করে না, সে নিজে ভালোভাবে নামাজ করে না, কিন্তু অপরকে নামাজের দাওয়াত দিতে যায়, সে নিজের রোজা রাখে না। আমি দেখেছি, অনেক আলেমকে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আলেম সে ইমাম মসজিদে যাতায়াত করে সাইকেল নিয়ে যাতায়াত করে, দেখা যাচ্ছে টুট ফেললো এক জায়গায়, দেখা যাচ্ছে কিসের টুট, গুটখা টুট ফেললো। সে রোজা অবস্থায় গুটখা খাচ্ছে আর ওখানে ইমাম সেজে বেড়াচ্ছে। অনেক ইমামকে আমি দেখেছি বিনা উযুতে তারা নামাজ পড়ায়, গতকালকে রাতের কথা বলছি, এক জায়গায় একটা জলসা হচ্ছে, এখন ভুল করে আমি জানি না, আমি জানতাম, আমি নাম বলবো না, তবে বলছি আমি জানতাম না যে অমুক আলেম হচ্ছে, তার মধ্যে খারাপই আছে। আমি সেই আলেমকে অমুক জায়গায় জলসাতে ভিড়িয়ে দিয়েছি। এখন প্রচারও আমি করেছি, প্রচার করতে পাল্টা আমার উপরে 4-5খানা কমেন্ট এসে গেল। কমেন্টগুলো কিন্তু পরিষ্কার করতে আসছে না, মেসেজ আছে, তারাও বুদ্ধিমান। আপনি কাকে এখানে বক্তা দিলেন? কেন ভাই ভালো বক্তা দিয়েছি সেখানে? না আপনি জানেন কি ওর সম্পর্কে? না ভাই আমি কিছুটা শুনেছি, হয়তো অতটা মনে কিছু সংশোধন হয়ে গেছে। তার সম্পর্কে রিপোর্ট আসছে একজন সাধারণ মানুষও, যে ব্যক্তি আলেম না, কোরআন হাদিস শুনেছে, আলেমদের মুখে ওয়াজ শুনেছে, বক্তৃতা শুনেছে, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, আল্লাহর রাস্তায় এসছে, সেই ব্যক্তি নামাজ আদায় করছে, সেই ব্যক্তিরও সাহস হবে না মসজিদের মধ্যে পর্নোগ্রাফিতে দেখতে পারবে না। মসজিদের মধ্যে সে মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখতে পারবে না, এটা সাহস হবে না সাধারণ মানুষের। কিন্তু আলেম সে বক্তা, সে মসজিদের ইমাম, তার একটা ফোল্ডার ভর্তি আছে এগুলো ফেলেছে। নাউজুবিল্লাহ। তা আমি তো শুনে লাস্টে বললাম, ভাই আমার ভুল হয়ে গেছে, জানতাম না। তো ভাই সঠিক তথ্য বলে দেবে, ছবি সহ তথ্য দিল, এই ব্যাপার অনেক সাক্ষ্য দিল। তো আমি যেন কালকে সত্যি বলছি, গতকালকে রাতে 10:30-11টা বেজে গেল আলোচনা করতে করতে, আমার যেন আর কিছু ভালো মনে হচ্ছে, যেন পায়ের তলা থেকে জমি আরো চলে গেছে। আমি জানতাম কিছুটা, অনেক আলেমের সঙ্গে, কিন্তু তার সম্পর্কে আমার একটু সুধারণা ছিল। কিন্তু কি হলো, দেখা গেল যে সেই আলেমের ভেতরে অমুক খারাপি, কত সুন্দর মিষ্টি ভাষা। হ্যাঁ ভাই, জি ভাইজান যাচ্ছি, আপনি কেমন আছেন, কত সুন্দর মিষ্টি ভাষা, কিন্তু তার মধ্যেই শয়তানি বুঝে আছে। এবারে আপনি কি বলবেন? তো এই জন্যে বুখারীর একটা হাদিস আছে, সহিহ বুখারীর একটা হাদিস রয়েছে, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কাল কিয়ামতের দিনে যারা জাহান্নামে যাবে
সেই জাহান্নামে এক ব্যক্তিকে বা কিছু ব্যক্তিকে, এমন কিছু ব্যক্তি হবে তারা জাহান্নামে থাকবে, তাদের মাথায় যেমন পৃথিবীতে একটা গাধাকে অতিরিক্ত বোঝ চাপিয়ে দিলে সে বন 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 করে ঘুরতে থাকে, অনুরূপ সেই ব্যক্তি জাহান্নামে এত শাস্তি পাবে রে, সে বন বন করে ঘুরবে আর তার পেটের নাড়ি ভুঁড়ি সব ছুঁয়ে যাবে, পেটের নাড়ি ভুঁড়ি ছুঁয়ে বার হয়ে যাবে। তখন পৃথিবীর মানুষ তাদেরকে চেনে, পৃথিবীতে মানুষ তাদেরকে চেনে, যারা ওয়াজ শুনতে এসছে, যারা নসিহত শুনতে এসছে, যারা নামাজ পড়তে যায় মসজিদে। আরে আপনার এই অবস্থা, আপনি জাহান্নামে কেন? আপনি জাহান্নামে কেন? আপনি তো মসজিদের ইমাম ছিলেন, আপনি তো লেখক ছিলেন, আপনি তো বক্তা ছিলেন, আপনি মানুষদেরকে ভালো ভালো কথা শোনাতেন, আপনি মানুষদেরকে নসিহত করতেন, দাওয়াতের কাজ করতেন, দাঁড়িয়ে ছিলেন বড়। তখন সেই ব্যক্তি বলবে, আমি ছিলাম বটে, আমি দাওয়াতি কাজ করতাম বটে, মানুষদেরকে সরকারের আহ্বান করতাম বটে, নিজে করতাম না। মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা বিশ্ব থেকে বিরত থাকতে বলতাম বটে, গোপনে গোপনে আমি নিজে করতাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখে। তাই আমার আজকে এই অবস্থা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন হাদিসের মধ্যে। এমন আলেম হবে তারা থাকতে বাধ্য। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেনি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে নিজের পক্ষ থেকে কোনোদিন কিছু বলে না, শরীয়তের ভাষা বলে, আর শরীয়তের ভাষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। তার কাছে যেটা ওহী আছে সেটাই সে বর্ণনা করে। তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে সেই আলেমের অনুরূপ শাস্তি হতে থাকবে। আমি একটি হাদিস আরেকটা পেশ করবো, মুসনাদে আহমদ গ্রন্থ, হাদিসের সবচেয়ে বড় গ্রন্থ, সেখানে 40,000 হাদিস আছে। সেই হাদিসে 21,621 নম্বর হাদিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت امشي مع رسول الله صلى الله عليه وسلم فقال لا غير الدجال اخواني على امتي فلها ثلاثة. قال قلت يا رسول الله ما هذا الذي غير الدجال اخواتك على امتك؟ قال ان ائمة مضلين. قال ائمة مضلين। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন, আমাদের সম্মুখে বিষণ্ণ মনে তিনি একটি কথা বললেন যে প্রত্যেক নবী, যত নবী এবং রাসূল এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী কিন্তু নিজের উম্মতদেরকে সাবধান করেছেন। কোন ফিতনা থেকে? মাসিহের দাজ্জালের ফিতনা থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উম্মতে মুহাম্মাদীকে সাবধান করেছেন মাসিহের দাজ্জালের ফিতনা থেকে, যে মাসিহের দাজ্জাল নামে একজন আসবে, পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে সে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মাসিহের দাজ্জাল ছাড়া আরো একটি ফিতনা হবে আমার উম্মতের মধ্যে, সেই ফিতনা থেকে আমি খুব ভয় করছি। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই ফিতনাটা কি যেটা মাসিহের দাজ্জালের অনুরূপ হবে আর আপনার উম্মতের মধ্যে থাকবে, সেটা কি? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইম্মাতুল মুজাল্লাইন, আলেম সমাজ। অনেক আলেম হবে যারা পথভ্রষ্ট ওলামায়ে কেরাম, পথভ্রষ্ট আলেমগণ, এদের ব্যাপারে আমি ভয় করছি, এদের ব্যাপারে আমি শঙ্কিত হচ্ছি। এরা হবে মাসিহের দাজ্জালের পরে সবচেয়ে বড় ফিতনা আমার উম্মতের জন্য। সহিহ হাদিস 21,621 নম্বর হাদিস, মুসনাদে আহমদে। আমি এটাকে নোট করে রেখেছিলাম। তারপরে আরো বর্ণনা আছে অনেক। তো বিষয় হচ্ছে যে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেলেন। এখন আইমা কাদেরকে বলা হয়? ইমাম কাদেরকে বলা হয়? ইমাম দুই প্রকারের। ইমাম হচ্ছে দুই প্রকারের। প্রথম হচ্ছে ইমামে কুবরা। ইমামে কুবরা কারা? দেশের রাষ্ট্রপ্রধান, ইসলামিক খেলাফতের যারা প্রধান হয়ে আছে তারা হচ্ছে ইমামে কুবরা। আর ইমাম সুগরা, ছোট ইমাম হচ্ছে মসজিদের ইমাম, এলাকার মাদ্রাসার নেতা, অমুক নেতা, তমুক নেতা। তো এরা হচ্ছে ছোট ছোট নেতা, এটা হচ্ছে ছোট ছোট নেতা ইমাম। তো এদের ব্যাপারে, এদের যখন মসজিদের ইমাম, সে দায়িত্বশীল। আপনি কার পেছনে নামাজ পড়ছেন আপনাকে দেখতে হবে, আপনি কার পেছনে নামাজ আদায় করছেন আপনাকে লক্ষ্য রাখতে হবে। হাদিস এমন এমন আছে যেগুলো যদি বর্ণনা করা যায় তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে যে রূপরেখা সেগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। তো
পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক স্থানে আমাদেরকে সাবধান করেছেন এই ব্যাপারে যে তোমরা অন্ধভাবে কিন্তু কারোর অনুসরণ করা যাবে না। অন্ধভাবে কারোর অনুসরণ আমরা করতে পারি না। তো আমি যে কথাই বলছিলাম সে কথা আবার ফিরে আসবো, কিন্তু আমি প্রথম দ্বিতীয় শ্রেণীতে চলে যাই। দ্বিতীয় শ্রেণী কোনটা? আমি যে বক্তব্য করছিলাম যে কাবিরা গুনাহ, প্রথম শ্রেণী এটা বললাম, একটু উল্লেখ করলাম, পরবর্তীকালে আবার এর মধ্যে আসবে। তো দ্বিতীয় শ্রেণী কারা হচ্ছে? আজকালকে শপথ খাবার অভাব দেখা যায় না। শপথ, এই মাইকের শপথ, তোমার মাতার শপথ, তোমার কপালের শপথ, অমুকের শপথ, তমুকের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইমরানের মধ্যে আয়াত 77, যে ব্যক্তি জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা শপথ করলো, আল্লাহর নামে শপথ করলো, সেই শপথ করার পর সে ভঙ্গ করলো। আল্লাহর নামে আমি কসম খাচ্ছি, আল্লাহর নামে আমি শপথ করছি তোকে এই জিনিসটা দেবই, এটা করবই, আর সে জেনে শুনে সেই কসমটা খেলো, অতঃপর সেটা ভঙ্গ করলো, কাল কিয়ামতের দিনেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তার গুনাহ মাফ করবেন না, তার হবে কঠিন শাস্তি। তাহলে খুব সাবধান। অহরহ কসম খাই আমরা, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কারোর নামে কসম খেও না, তোমাদের বাপ দাদার নামেও কসম করো না। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অপরের নামে কসম করলো সেই ব্যক্তি শিরক করলো। তিরমিজির হাদিস, মিশকাত হাদিস নম্বর 3419, মিশকাত হাদিস নম্বর 3419, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন কিছুর নামে কসম করা যাবে না। অনেকে কোরআনেরও কসম খায়, কোরআনেরও কসম খাওয়া যাবে না। কসম যদি খেতে হয়, শপথ যদি পাঠ করতে হয়, তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নিশ্চিন্ত না হয়ে আল্লাহর নামেও কসম করো না, কারণ পরিষ্কার কোরআনে বলে দেওয়া হয়েছে সূরা ইমরানে, যে ব্যক্তি কসম খাবে আল্লাহর নামে আর ভঙ্গ করবে, কাল কিয়ামতের দিনেতে সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। তাহলে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে, আমরা যাতে কসম না খাই। কসম খেলে পরে সেটা পূর্ণ করতে হবে। আমি যখন একদম নিশ্চিন্ত হব এই শপথটা আমি করছি, এই কসমটা আমি করছি, এটা পূর্ণ করতে পারবো, তখনই আমাকে সেই শপথটা বা কসমটা খেতে হবে। তারপরে আজকালকার সমাজের মধ্যে বিশেষ করে পুরুষদের মধ্যে দেখা যায়, বিশেষ করে পুরুষদের মধ্যে একটি স্বভাব দেখা যায়, সেটা হচ্ছে মসজিদে যখনই প্রবেশ করে নামাজ পড়ার জন্য তখনই প্যান্টটাকে গুটিয়ে নেয়, পায়জামাটাকে তুলে নেয়, লুঙ্গিটাকে গুলে নেয়, টাকনোর উপরে সে কাপড়টা করে নেয়। কিন্তু মসজিদ থেকে যখনই বের হয়ে যায় তখনই সে টাকনোর নিচে আবার প্যান্টটাকে খুলে দেয়, আবার পায়জামাটাকে ছেড়ে দেয়, আবার লুঙ্গিটাকে ছেড়ে দেয়, রাস্তায় ঝাড়ু দিতে দিতে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে টাকনোর নিচে পোশাক পরিধানকারী পুরুষ এই ব্যক্তি জান্নাতে যাবে না। এই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে কাল কিয়ামতের দিনে বঞ্চিত থাকবে, সেই ব্যক্তির কপালে জান্নাত জুড়বে না, জুড়বে জাহান্নাম। তারপরে বলছেন মিথ্যা শপথ করে মাল বিক্রয়কারী। ধরুন আপনাদের এটা চাষাবাদ এলাকা বা আমের ব্যবসা, আপনার আমটা তৈরি করতে যতটা খরচা লেগেছে আপনি কাস্টমারের সঙ্গে কসম খেয়ে বলছেন আমি কসম খেয়ে বলছি এত টাকা আমার খরচ পড়ে গেছে, এত টাকা নিচে না দিলে আমার করতে হবে না। মিথ্যা শপথ খেয়ে মাল বিক্রয়কারী, মিথ্যা শপথ খেয়ে মাল বিক্রয়কারী ব্যবসায়ী, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে। তারপরে কাউকে দান করে খোটা দানকারী, কাউকে দান করলো খোটা দান করলো, অর্থাৎ আমি মসজিদে, এখন মসজিদে সবাই দান করছে না, কোনো সময় কথা উঠে পড়ে এই তুই কত টাকা দিয়েছিস মসজিদে, আমি দিয়েছি এত টাকা, বাস আপনার শেষ, আপনার শেষ। অমুক জায়গায় আমি দান করেছি, কোন গরিবের হয়তো রুজি রোজগার করার মাধ্যম নাই, তাকে সাদা বছরে করে হোক বা নিজের টাকা থেকে হোক, তাকে একটা ভ্যান করে দিয়েছে, রিক্সা করে দিয়েছে, চালিয়ে তুমি রোজগার করে খাও। এমন সময় পড়ে গেল, সে নিজে বিপদে পড়লো, তাকে ডাকলো, সে হয়তো নিজে অন্যের ভাড়া নিয়ে আসতে পারছি না, আরে তোকে আমি রিক্সাটা করে দিলাম, ভ্যানটা করে দিলাম, তুই আমার ভাড়া পাবিনি, ব্যাস আপনার সব কিছু শেষ, দান খায় সৎকার কোনো কিছু আপনি পাবেন না।
এটা রয়েছে সহিহ মুসলিম হাদিস নম্বর 106। তারপরে পরের শ্রেণীতে আসছি আমি। স্বার্থের জন্য আজকালকে যেটা হচ্ছে, ছিল কি কিছুদিন আগে ছিল সিপিএম, এখন তৃণমূল, এরপরে আবার হয়ে যাবে বিজেপি। কারা? এই মুসলমানের বাচ্চা। অনেকটা আমি দেখেছি, আমি দৈনিক কাজে যাই মেটিয়াবুরুজে, আমার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাকে দৈনিক আমার অফিসে যেতে হয় মেটিয়াবুরুজে। সেই মেটিয়াবুরুজের এখনো পর্যন্ত প্রায় 15 থেকে 20 হাজার মুসলমান ওই দিলীপ ঘোষকে ডেকে মুসলমানরা বিজেপিতে মিলেছে। কেন? স্বার্থের জন্য। স্বার্থের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বার্থের জন্য রাষ্ট্রপ্রধানের হাতে বাইআতকারী ব্যক্তি, তার আনুগত্যকারী ব্যক্তি কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে। তারপরে আসা যাক বয়স্ক হয়েছে, এটা যেটা বললাম সহিহ মুসলিম হাদিস নম্বর 108। তারপরে মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান, বৃদ্ধা ব্যভিচারী, বৃদ্ধ বয়সে, বেশি বয়সে যারা ব্যভিচার করে, মহিলা হোক বা পুরুষ হোক, যারা বেশি বয়সে ব্যভিচারে জড়িয়ে পড়ে, তারাও কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে। তারপরে হচ্ছে মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান আর অহংকারী দরিদ্র। সহিহ মুসলিম হাদিস নম্বর 107। অহংকারী দরিদ্র বলতে আমরা কি বুঝি? আমার ক্ষমতা নাই যে আমি 500 টাকা দামি আমি কাপড় কিনে আমি জামা তৈরি করবো, আমার ক্ষমতা নাই, কিন্তু আমার বড় লোক যে পরে ঘুরছে, আমাকে তার সঙ্গে টেক্কা দিতেই হবে, আমাকে তার সঙ্গে টেক্কা দিতেই হবে। আমি কি করলাম? ধার দেনা করে হলেও, সুদে হলেও, আজকালকার সুদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমার মনে হয় এই মাহফিলে যদি পুরুষ মহিলা যারা আছে, যদি এখানে একটি রিসার্চ করা যায়, চারিদিক থেকে সবাইকে জিজ্ঞেস করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় কতজন যে বাঁচতে পারে আমি জানি না, যার বাড়িতে সুদ নেই। হয় আপনার ব্যাংকে সুদ ঢোকে, আপনি তার হিসাব রাখেন না, কিংবা আপনার একটা মেয়ে হয়েছে, তার বিয়ে দিতে হবে, তার নামে এলআইসি করে দিয়েছেন, এলআইসি করেছেন। নচেত বন্ধন ব্যাংক বাড়ি বাড়ি মহিলাদেরকে খুঁজে খুঁজে টাকা ঢোকাবার সবচাইতে ভালো মাধ্যম, আপনার ওখানে টাকা ঢুকিয়ে দিয়েছে, আপনার বাড়িতে সুদ চলছে। আর এই আজকের যে বর্তমানে মুসলমানদের উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব হচ্ছে, ভারতবর্ষের মুসলমানদের উপরে কাকে বসিয়ে দিয়েছেন? জালেম শাসককে বসিয়ে দিয়েছেন। বাবরি মসজিদ তাকে রাম জন্মভূমি করে দিল সেই শাসক। এর আগে অত্যাচার করছে, ধীরে ধীরে পুরো ভারতবর্ষে রয়েছে বলেছে, মুসলমানরা বলছে হে আল্লাহ, হে আল্লাহ। আরে তুমি যে আল্লাহ আল্লাহ করছো, তোমার দোয়া কবুল হবে তো? কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাদের দোয়া কবুল হয় তাদের মধ্যে একজন হচ্ছে সে মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, কিন্তু সেই মুসাফির ব্যক্তির দোয়া কি করে কবুল হবে? যে দুই হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠিয়েছে, হে আল্লাহ আমার প্রার্থনা তুমি কবুল করো, আমার দোয়া তুমি কবুল করো, আমি এমন বিপদের মধ্যে আছি। তার পরনে যে পোশাকটা আছে ওটা যে হারাম পোশাক, তার যে দেহটা হুষ্ট হয়েছে, সেটা যে ওই এলআইসি পয়সাতে, সেটা যে ব্যাংকের সুদে, সেটা যে ওই আপনার বন্ধন ব্যাংকের সুদের সঙ্গে জড়িত, তার রোজগার থেকে তার তরকারি হয়েছে, তার ভাত রান্না হয়েছে, সেটা সে খেয়েছে, তার শরীরে তার থেকে মাংস সৃষ্টি হয়েছে, তার থেকে রক্ত সঞ্চালন হচ্ছে তার শরীরের মধ্যে, তার দোয়া কি করে কবুল হতে পারে? হারাম ভক্ষণকারী আর হারাম পোশাক পরিধানকারী ইবাদত কবুল হবে না, তার দোয়াও কবুল হবে না। তাহলে আমরা যদি সারা জীবন মাথা ঠুকে আল্লাহর দরবারে মরে যায়, আমাদের দোয়া কবুল হবে না। কারণ এই হারাম করা মুসলমানের দোয়া কবুল হবে না, এই সুদ করা মুসলমানের দোয়া কবুল হবে না। বাড়ি বাড়িতে সুদ ঢুকে গেছে এলআইসির মাধ্যমে, বন্ধনের মাধ্যমে। খুব কম মানুষ যারা এগুলো বোঝে, যারা জ্ঞান রাখে, যেগুলো করা চলবে না, তারা মাত্র বেঁচে আছে। হাতে গুনলে পরে মনে হয় হাজারে হয়তো 10টা পাওয়া যাবে কিনা সম্ভব না যে সুদ থেকে বেঁচে আছে। তাহলে আজকে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, তারা জেনে নিয়েছে
মুসলমানরা কোরআন পড়ে না, মুসলমানরা হাদিস পড়ে না, কিন্তু অমুসলিমরা কোরআন পড়ে, তারা হাদিস পড়ে। মুসলমানদের দুর্বলতা কোথায় আছে তারা খুঁজে খুঁজে বের করে। তারা জানে যে একটা মুসলমান যদি হারাম খাদ্য ভক্ষণ করে, হারাম পরিধান করে, তারা যত ইবাদত করুক, আল্লাহর দরবারে যদি ইবাদতের করে তার কাছে যদি কিছু চাওয়া হয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফিরিয়ে দেবেন না। কিন্তু মুসলমানরা যদি ইবাদত কবুল হয়ে যায়, আমাদের সমস্ত কিছু চক্রান্ত বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের প্রথমে ইবাদত কবুল না হয় এই পন্থা করতে হবে, এই আমাদেরকে চক্রান্ত করে মুসলমানদের মধ্যে সুদ ঢোকাতে হবে, ঘুষ ঢোকাতে হবে। আজকে মুসলমানের বাড়িতে বাড়িতে তারা এলআইসির নামে, বিভিন্ন ধরনের পলিসির নামে তারা সুদ ঢুকিয়ে দিয়েছে। যাবে কোথায়? চক্রান্ত গোড়া থেকে করেছে, গোড়া থেকে আপনাকে মেরে দিয়েছে। আপনি যত ইবাদত করুন না কেন, আপনার ইবাদতই কবুল হবে না, আপনার দোয়াই কবুল হবে না। তাহলে সুবিধা হবে সেই যারা চাচ্ছে আপনার ইবাদত কবুল না হোক, আপনার দোয়া কবুল না হোক, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল না হোক, তার ফলে তারা আপনার উপরে রুলার চালাবে, আপনাকে দমন করবে, আপনাকে শাসন করবে, আর আপনি শেষে বাধ্য হবেন তাদের অনুগত করতে। চারিদিকে শুরু হয়ে গিয়েছে, মুসলমানরা তাদের অনুগত করছে। আগামীতে দিন আসছে, তার জন্য সাবধান হয়ে যান। যদি তওবা না করতে পারেন, যদি বাড়ি থেকে সুদকে বিদায় না দিতে পারেন, তাহলে আপনার আল্লাহ আল্লাহ করা, ওই কোরআন তিলাওয়াত করা, ফজরের জামাত থেকে নিয়ে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে আদায় করা কোনো কাজে আসবে না। আপনার ভেতরে যদি সুদ ঢুকে যায়, ঘুষ ঢুকে যায়, আপনার বাড়িতে যদি সুদ ঢুকে থাকে, আপনার ইবাদত কবুল হবে না। পরিষ্কার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন না। তিরমিজিতে হাদিস রয়েছে, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। তারা এত ইবাদত করবে, দান খয়রাত সদকা করবে, সব দিতে যাবে। এই পৃথিবীতে আপনাকে লোভ দিয়ে ঘিরে রাখা হয়েছে, পৃথিবীটাকে লোভ দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর সেই লোভের মধ্যে মুসলমানরা পা বাড়াচ্ছে। তাহলে এত কিছু যখন রয়েছে, তাহলে সাবধান মুসলমান। আর একটি কথা বলবো, সেটা হচ্ছে দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস ব্যক্তি কাকে বলে জানেন? দায়ুস ব্যক্তি কাকে বলে সেটা হয়তো আমাদের জানা নাই। আমি নামাজ পড়ি, আমার বউ নামাজ পড়ে না, আমি তাকে নামাজ পড়াতেও পারি না। আমি নামাজ পড়ি, আমার মেয়ে, আমার বোন, তারা আমারও অভিভাবকদের আছে, আমি তাদের অভিভাবক, আমি তাদেরকে নামাজ পড়াতে পারি না, পর্দাও করাতে পারি না, আর তাদেরকে অশ্লীল দৃশ্য সিনেমা দেখতেও উঠতে পারি না। বাড়িতে টিভি এনে দিয়েছি, তারা টিভি দেখছে। এই ব্যক্তি হলো দায়ুস ব্যক্তি, যে নামাজ পড়ে, যে রোজা করে, সবকিছু করে, কিন্তু বাড়ির মহিলাদেরকে পর্দার মধ্যে রাখতে পারে না, বাড়ির মহিলাদেরকে সে পর্দার মধ্যে রাখতে পারে না, আল্লাহর ইবাদত করাতে পারে না। সেই ব্যক্তি হচ্ছে দায়ুস। সে যদিও নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে পড়ে মাথায় ঘেঁটা পড়ে যায়, মাথায় কালো দাগ হয়ে যায়, সেই ব্যক্তি জান্নাতে যাবে না, কারণ সেই ব্যক্তি হচ্ছে দায়ুস ব্যক্তি। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সহিহুল জামে, হাদিস নম্বর 3051। তাই দায়ুস ব্যক্তি হতে আমাদেরকে রক্ষা হতে হবে। আমরা যদি দায়ুসে পরিণত না হয়ে যাই, সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। একটা ছোট্ট ঘটনা বলবো। একটা মাদ্রাসার শিক্ষক, একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, তাকে হঠাৎ কিছু ছেলে প্রশ্ন করছে। তিনি শিক্ষক হেঁটে যাচ্ছেন নিজের স্ত্রীকে নিয়ে, আর স্ত্রীর চুলটা খোলা, ঠোঁটে লিপস্টিক দেওয়া, 2 চাকালিতে কত রকমের কিছু করা, বুঝতে পারছেন? যত রকমের মেকআপ হয় সেগুলো করা আছে, চোখে চোখ পালিশ দেওয়া আছে, ওই আইনারা মাস্কারা কিসব হয় এখন, ওগুলো আছে চোখে লাগানো। আর সেই শিক্ষক হেঁটে যাচ্ছে, শিক্ষকের পরনে লম্বা জামা, মুখে কত সুন্দর দাড়ি, মাথায় কত সুন্দর টুপি। হঠাৎ তার 3-4টে ছেলে এসে, মাদ্রাসার ছাত্র এসে তাদের এসে একটা প্রশ্ন করছে, शेख मैं आपसे एक सवाल करना चाहूंगा। हाँ बोलो, क्या सवाल है? दायूस कौन है? बोलते আমি আপনাকে হুজুর একটা প্রশ্ন করবো, একটা উত্তর চাই। বলে হ্যাঁ প্রশ্ন করতে পারো। দায়ুস কে? তখন সেই শিক্ষক উত্তর দিতে পারছে না, ঝরঝর করে কাঁদছে, তার চোখ দিয়ে 2 চোখ দিয়ে অশ্রু হয়ে যাচ্ছে, সে উত্তর দিতে পারছে না। তার স্ত্রী দেখতে হবে এত বড় মাদ্রাসার শিক্ষক, সে উত্তর দিতে পারছে না কেন? কি ব্যাপার?
বাড়িতে গিয়ে তার স্ত্রী তাকে বলছে, হ্যাঁ তুমি নাকি অমুক মাদ্রাসার বড় শিক্ষক, বড় বড় বক্তা, আর তোমাকে একটা প্রশ্ন করলো আর তুমি উত্তর দিতে পারবে না। তখন সেই শিক্ষক তখন চোখ দিয়ে অশ্রু ঝরছে, বলছে দায়িত্ব নাই হো। কি বলছে? নিজে আমি দায়ুস, আমি উত্তরটা দেব কি করে যে আমি নিজে দায়ুস? বলছে তখন তার স্ত্রী বলছে দায়ুসের মানে কি? তখন বলছে দায়ুসের মানে হলো যে ব্যক্তি নিজে ভালো করে থাকবে, নামাজ আদায় করবে, রোজা করবে, সবকিছু করবে, নিজের বাড়ির মহিলাদেরকে সে সৎ পথে চালাতে পারবে না, আর তার মহিলাদেরকে, তার কন্ট্রোলে থাকা মহিলাদেরকে সে পর্দার মধ্যে রাখতে পারবে না, সে ব্যক্তি জান্নাতে যাবে না, সে ব্যক্তি হচ্ছে দায়ুস। তখন তার স্ত্রী সত্যটা জানতে পেরে সে সংশোধন হয়ে গেল, তওবা করলো যে আজ থেকে আমি আর বেপরদায় থাকবো না, আজ থেকে আমি আর বেনামাজি হয়ে থাকবে না, সে সংশোধন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে হাকিকাত। সেই ব্যক্তি ভুলের মধ্যে ছিল, ভুলটাকে স্বীকার করলো, সেই ভুলটা আমার মধ্যে আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের ভুল হতে পারে, ভুল আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু সেই ভুলটাকে আমরা আওয়াবো কেন? সেই ভুলটার উপরে আমরা চলবো কেন? সেই ভুলটা কিন্তু সংশোধন করতে হবে। কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান হচ্ছে ভুলকারী, তবে তাদের মধ্যে উত্তম হচ্ছে সে যে নিজের ভুলকে সংশোধনকারী, নিজের ভুলকে যে স্বীকার করে নেয়, সেই সৎ পথে চলতে শুরু করে, বাতিলকে ছেড়ে দেয়। বাতিলকে বাতিল জানার পরে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে। আমার কোনো অজুহাত চলবে না, আমার কোনো শর্ত চলবে না। যখন আমি বাতিলকে জানবো, সঙ্গে সঙ্গে বাতিলকে টেক্কা মেরে ফেলে দিতে হবে, দেওয়ালে ফটকা মেরে ফেলে দিতে হবে। যেমনটি আবু হানিফা রাহমাতুল্লাহ বলে দিয়েছে, যখন আমার কথার সঙ্গে কোরআন হাদিসের কথা মিল পাবে না, তখন আমার কথাকে তোমরা দেওয়ালে ফটকা মেরে ফেলে দেবে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তোমরা, সাহাবায়ে কেরামের আমলকে তোমরা গ্রহণ করবে। যখনই আমাদের মধ্যে কোনো ভুল কোন ব্যক্তি কোরআন হাদিস দিয়ে দেখিয়ে দেবে, তখন আমাদের সেই ভুলটাকে স্বীকার করে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে সেই ভুলটাকে পরিষ্কার করে দিতে হবে। সেই ভুল থেকে আমাকে তওবা করতে হবে, সেই ভুল থেকে আমাকে তওবা করতে হবে। তওবাটা কি? তওবা হয়ে গেল তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার করো, তোমরা আল্লাহর নিকট তওবা করো। কোন তওবা? তওবাতুন নাসুহা। তওবাতুন নাসুহা কাকে বলা হয়? তওবাতুন নাসুহা হচ্ছে অন্তরের স্থল থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জানাবেন, আপনি উযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কাকুতি মিনতি করবেন, দোয়া করবেন। আপনার যেন অন্তর, আপনার হৃদয় যেন ছটফট করে কাঁপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিজের ভুলটাকে স্বীকার করতে হবে, নিজের ভুলটাকে স্বীকার করতে হবে, ব্যক্ত করতে হবে, অতঃপর ওয়াদা করতে হবে, ওই যে ভুল হয়ে গিয়েছে, আমার জানাই হোক আমার না জানাই হোক, যে ভুল আমার দ্বারা হয়ে গিয়েছে, ওই ভুল আমি জীবনে কোনোদিন করবো না। এইভাবে তওবা করে আপনাকে আবদ্ধ হতে হবে, সেটাই হচ্ছে তওবাতুন নাসুহা। এই তওবা যদি করতে পারেন, তাহলে পরে কিন্তু পরিষ্কার ভাবে আপনি বেঁচে যাবেন, নইলে বাঁচবেন না। তারপরে হচ্ছে একজন পুরুষ নিজের যৌবনের চাহিদা পূর্ণ করবে তার স্ত্রীর সঙ্গে, একজন স্ত্রী তার যৌবনের চাহিদা পূর্ণ করবে একজন তার স্বামীর সাথে। কিন্তু তারও একটি পদ্ধতি রয়েছে, যে জায়গায় সঙ্গম করা উচিত সেই জায়গায় সঙ্গম করতে হবে। পরিষ্কার, যে ব্যক্তি নিজের স্ত্রী জনিদার ছাড়া পায়খানা রাস্তায় সঙ্গম করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তিরমিজির হাদিস, যে ব্যক্তি নিজের স্ত্রীর পায়খানা রাস্তায় সঙ্গম করবে, তিরমিজির হাদিস নম্বর 1165, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে, তার জন্য পানিশমেন্ট হবে, জাহান্নামে ভালো করে ভোলাই হবে। স্ত্রীর সঙ্গে সঙ্গম করা, স্বামীর সঙ্গে সঙ্গম করা হালাল, হারাম নয়, কিন্তু যেখানে সঙ্গম করতে হয় সেখানে করতে হবে। পায়খানার দ্বারা যদি সঙ্গম করা হয়, তাহলে সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে। তারপর হচ্ছে আজকে ঘরে ঘরে, প্রত্যেকটা ঘর, প্রায় 90% ঘর, পুরুষরা হচ্ছে মহিলাদের কি ভেড়া, স্বামীরা হচ্ছে মহিলাদের একদম দাঁড় হয়ে গিয়েছে। তারা যা বলবে তাই করবে, স্ত্রীর কথায় উঠবে, স্ত্রীর কথায় বলবে। তো এই জন্য আবার মাথা
মাতা পিতাকেও পরিত্যাগ করে দেয়, যে মাতা তাকে গর্ভে ধারণ করে প্রসব করলো, যে পিতা তাকে নিজের রুজি রোজগার থেকে মানুষ করলো, সেই সন্তান বউয়ের ভেড়া হয়ে যায়, মেড়া হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে বিধান দিচ্ছেন যে 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। প্রথম হচ্ছে কে? যে নিজের মাতা পিতার অমান্য সন্তান। মাতা পিতার যে ব্যক্তি অমান্য করে, কথাকে অমান্য করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। মেয়া বা ভেড়া পুরুষ, বুঝতে পারছেন কথাটা কি? বুঝে আসছে কি? ভেড়া পুরুষ কারা? বউ বলবে ওঠো তো রোজ উঠবে, বউ বলবে বসো তো বসবে, বউ বলবে রুটি খাবো তো হালাল খাবো হোক হারাম হোক তাকে নিয়ে দেবে, বউ যা বলবে তাই করবে। কোরআন বা হাদিসের রাস্তায় চলবে না, বউ যেটা বলবে সেটা করবে। এক কথায় এরা হচ্ছে মেরা ভেড়া পুরুষ, আর মা বাপ সত্য বউ হয়ে গেল আপন। তারপরে পরিষ্কার রয়েছে আজকালকে, আমি তো জীবনে দেখিনি কোন পুরুষকে, আমি জীবনে এ পর্যন্ত কোন পুরুষকে দেখিনি মহিলার পোশাক পরে বেড়ায়, কিন্তু মহিলাদেরকে দেখা যায় তারা প্যান্ট পরে, টি শার্ট পরে, শার্ট পরে, বিভিন্ন রকমের কাপড় পরে বেড়ায়, যেগুলো পুরুষরা পরে। তো মহানবী বলছেন পুরুষের বেশধারিণী নারী, পুরুষের বেশধারিণী নারী তারা এই 3 প্রকার ব্যক্তি: পিতামাতার আবদ্ধ সন্তান, মেরা বা ভেড়া পুরুষ, আর যে মহিলা পুরুষের কাপড় পরিধান করলো, পুরুষ সাজলো, পুরুষের কাপড় পরিধান করলো, প্যান্ট করলো, শার্ট করলো, টি শার্ট করলো, স্টাইল করে বেড়ালো, এরা জান্নাতে যাবে না। এদের প্রতিকার কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হবে না। এই জন্য আমাদেরকে জানতে হবে দ্বীন ইসলামকে ভালোভাবে। নাসাই হাদিস, সাহিহুল জামে, হাদিস নম্বর 3063। তারপরে আরো আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র কি ওই নারীরা জান্নাতে যাবে না যারা পুরুষদের বেশ ধারণ করে? সেই পুরুষরাও জান্নাতে যাবে না যারা নারীদের বেশ ধারণ করে। এখন আপনি হয়তো পাল্টা বলতে পারেন, এখনই আপনি বললেন যে কোন পুরুষকে দেখেননি নারীর বেশ ধারণ করতে, কাপড় করতে, কিন্তু ভাই পুরুষদেরকে দেখেছি মহিলাদের অলঙ্কার করতে। পুরুষের সাজগোজ এমন হবে যেটা দেখা যাবে না, ভালো করে বুঝুন। পুরুষের সাজগোজ এমন হবে যেটা দেখা যাবে না, কিন্তু তার সেন্ট পাওয়া যাবে, তার খুশবু পাওয়া যাবে, তার সুগন্ধ পাওয়া যাবে। আর মহিলাদের সাজগোজ এমন হবে যেটা দেখা যাবে কিন্তু কোনো সেন্ট পাওয়া যাবে না, কোনো খুশবু পাওয়া যাবে না, কোনো সুগন্ধ পাওয়া যাবে না। একটা মহিলা কি করে? গলায় হার পরে, মাথায় হার পরে বা টায়রা না কি সব বলে, আংটি পরে, বালা পরে, কানে দুল পরে। কোন পুরুষ এটা পরতে পারবে না। কোন পুরুষ গলায় হার হোক, চেইন হোক করতে পারবে না, কানে দুল সে দিতে পারবে না, হাতে বালা সে দিতে পারবে না, পায়ে নুপুরের মতো কিছু বেঁধে সে চলতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষের বেশধারিণী নারী এবং নারীর বেশধারিণী পুরুষের উপরে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? সৃষ্টি আমাদেরকে করেছেন আল্লাহ, তো আল্লাহর অভিশাপ যদি কারোর উপরে পড়ে যায় তার কি দশা হবে বলুন তো ভাই? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ যদি কারোর উপরে পড়ে যায়, তাহলে সেই ব্যক্তি তো ধ্বংস হয়ে যাবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে কি করে? তারপরে এটা হচ্ছে হাদিস নম্বর, বুখারী হাদিস নম্বর 5885। তারপরে শ্রেণীতে আসছি যেগুলো আলেমদের মধ্যে আছে এবং সাধারণ মুসলমানদের মধ্যেও আছে। আলেমদের মধ্যেও আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 2101, 2102 দেখে নেবেন, যেখানে এক সাহাবার কথা বলা হচ্ছে, তার চুল এবং দাড়ি পেকে একদম সাদা ধবধব হয়ে গেছিল, তার চুল ও দাড়ি পেকে সাদা ধবধব হয়ে গেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার এই চুল এবং দাড়িকে কোন রং দিয়ে পরিবর্তন করে দাও। কি বললেন? তোমার এই চুল এবং দাড়িকে, অর্থাৎ পেকে যে সাদা হয়ে গেছে, এই সাদা রঙকে কোন রঙেতে রাঙিয়ে নাও, কিন্তু কালো রং থেকে সাবধান, কালো রং থেকে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালো রং ব্যবহার করা যাবে না। তারপরে হাদিস নম্বর আবু দাউদ 4212 নম্বর হাদিস, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি জামানায় শেষ যুগে এমন কিছু ব্যক্তি হবে যারা নিজেদের চুল এবং দাড়িতে, পাকা চুল এবং দাড়িতে কবুতরের সিনার
কবুতরের সিনাকেও যেমন কালো হয়, সেই কবুতরের সিনার ন্যায় নিজেদের দাড়ি এবং চুলকে খেজাব দিয়ে কালো করে বেড়ালে তারা জান্নাতে যাওয়া তো অনেক দূরের ব্যাপার। জান্নাতের খুশবু পর্যন্ত তারা পাবে না। জান্নাতের খুশবু কত দূর থেকে পাওয়া যায়? জান্নাত যদি এখানে হয়, জান্নাত যদি এখানে হয়, এখান থেকে একটি ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, পৃথিবীর যে ঘোড়াটি সবচেয়ে দ্রুতগামী ছুটতে পারে, সেই ঘোড়াটি যদি অবিরাম ছুটে চলে, রাত কি দিন কি সে রুখবে না, অবিরাম ছুটে চললো, 40 বছর পর সেই ঘোড়াটা গিয়ে যেখানে রুখবে, সেইখান থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে যদি এখানে জান্নাত হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কালো রঙের হিজাব ব্যবহার করবে তাদের পাকা চুল এবং দাড়িতে, তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আবু দাউদ সহিহ হাদিস 4212 নম্বর হাদিস। তাহলে আজকে আবার আমাদের অনেক মসজিদের ইমামকেও দেখি, এক জায়গায় গিয়েছি উত্তর 24 পরগনায় একটা প্রোগ্রামে গেছি, যখন বনগা থেকে রেল থেকে নেমেছি উঠবো টেকারে, সেই নির্দিষ্ট প্রোগ্রামে যাওয়ার জন্য দেখছি এক ব্যক্তি খুব সুন্দর সাজগোজ, তার দেখছি এই গোড়াতে কালো, এই গোড়াতে সাদা, এগুলো কালো, তার মানে হিজাব করেছে, দাড়ি বাড়তে বাড়তে সাদা বের হয়ে পড়েছে। তাকে বলছি, ভাই আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। তো ভাই আপনি তো যে আমলটা করছেন, এই আমলের দ্বারা কিন্তু আপনার জান্নাত যাওয়া যাবে না। বলছে কি আমল? আমি যে আপনি যে দাড়িটাকে কালো করেছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছে। আমাকে বলছে আপনার থেকে বেশি আমি জানি। আমি কি জানেন? আমাকে শোনান, আমারও অজানা থাকতে পারে, কোনো বিষয়ে অজানা থাকতে পারে, আমি জানতে হবে। না না আপনি জানতো, আপনি জানেন। ভাই যে ব্যক্তি হিদায়াত দেবে না তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবরদস্তি হিদায়াত দিতে মানা করেছে। তখন কি করলো সেই ব্যক্তি? আলাদা গাড়িতে উঠে গেল, আমি একটা আলাদা গাড়িতে উঠে গেলাম। তো অনেক মসজিদের ইমামদেরকে দেখেছি, মাদ্রাসার শিক্ষকদেরকে দেখেছি, সাধারণ মানুষদেরকে দেখেছি, তাদের যখন চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, সাদা রং হচ্ছে, হয় সেগুলোকে তুলে ফেলে দিচ্ছে, নয় কালো রঙের হিজাব ব্যবহার করে বুড়ো থেকে যুবক সাজার ইচ্ছা করছে। আবার একটা বাংলাদেশের বক্তা কথা প্রসঙ্গে এসে গেল, আমি কারোর নাম নিতে চাই না, আজাহারি, তার টাইটেল, তার উপাধি আজাহারি, ঠিক আছে? সেই ব্যক্তি বক্তৃতা করতে করতে বলছে, বউ যদি বলে যে স্বামীকে তোমার চুলটাকে কালো করে করে করা যাবে, এখন ফতোয়াটা কোথায় পেল? বলছে ওলামায়ে কেরাম যেন বলেছে। আরে ওলামায়ে কেরাম তো দিন থেকে নাকি? ওলামায়ে কেরামদের মতো তুমি তো একজন পড়ছো, তো তুমি বলছো নাকি? আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি কালো রঙের হিজাব ব্যবহার করবে সে জান্নাতে খুশবু পাবে না, আর তা তুমি বলছো ওলামায়ে কেরাম যেন মত দিয়েছে যে বউ যদি বলে দাড়িকে কালো করে করা যাবে। যুদ্ধের ময়দানে যদি অপর পক্ষকে দেখাতে গিয়ে আমার বুড়ো বুড়ো সৈন্য আমি দাড়িকে কালো করতে পারি জীবন দেখাবার জন্য, তারা ভয়তে পালাবে, অত সহজে আমার লড়াই হবে নাকি? তা আল্লাহ রাসূলকে যুদ্ধ করেননি? আল্লাহ রাসূলকে যুদ্ধ করেননি? অনেক যুদ্ধ করেছে। ওই সেখানে তো তার সাহাবায়ে কেরামদেরকে বলেননি তোমার দাড়িকে কালো করে নাও, অপর পক্ষ তোমাদেরকে মনে করে যুবক বুড়োদেরকে, আর তারা থেকে পালাবে। তার বিরুদ্ধে আমি ওখানে কমেন্ট করেছিলাম। পরবর্তীকালে সে 2-3টে ফতোয়া নিয়ে নিজের ভুল স্বীকার করেছে যে না আমার এগুলো ভুল হয়েছে। তো স্বীকার করতে হবে, স্বীকার করে নিতে হবে যে ভুলটা হয়েছে। কিন্তু একটি ভুল ফতোয়ার মাধ্যমে যদি কেউ গুমরাহ হয় তার দায়িত্ব আমার। আমার কোনো কথাতে যদি কোনো ব্যক্তি গুমরাহ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি গুমরাহ হওয়ার জন্য যে গুনাহ পাবে ততটা গুনাহ আমিও পাবো। আর আমার কোনো কথা বলার জন্য যদি কোনো ব্যক্তি কোনো নেক আমল করে, সে যতটা নেক আমল করে নেকি পাবে, আমিও ততটা নেকি পাবো। অতএব যে কিছু জানা আছে, যা কিছু শরীয়তে জানবেন, সেটা নিজের চোখের সামনে যদি ঘটতে দেখে তাহলে বলতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলতে বলেছেন ওয়ালা তালাবিসুল হক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা হকের সঙ্গে সত্যের সঙ্গে মিথ্যাকে মিশিয়ে ফেলো না, গন্ডগোল করে ফেলো না, সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে দিও না, আর জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না, জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না, আর হক কথার সঙ্গে সত্যের সঙ্গে মিথ্যাকে মিশিয়ে দিও না। সত্য আমরা যখন জানবো তখন আমাদেরকে সেগুলো বলে দিতে হবে। যদি আমরা না বলে দিই তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস, সেখানে আসছি এবারে আজকালকার মহিলাদের যে পোশাক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে গিয়েছেন 1400 বছর আগে। তিনি বলছেন
নিসাউন নারীরা কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন লম্বা থাকবে। আরে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, নারীরা কাপড় পরবে কিন্তু কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ থাকবে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করা তো দূরের ব্যাপার, জান্নাতের খুশবু পর্যন্ত তারা পাবে না। সেই সব নারীরা, যেসব নারীরা কাপড় পরে উলঙ্গ থাকে, তার ব্যাপারটা কি? এমন কাপড়, এমন ছোট কাপড় যে আমার এই পেটটাকে ঢাকা দিতে গিয়ে পিঠটা বের হয়ে যায়, আর পিঠটাকে ঢাকা দিতে গিয়ে পেটটা বার হয়ে যায়। যদি এমন কাপড় মহিলারা পরিধান করে, সেই মহিলা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দান সৎকার করে, যে ভয়ঙ্করী সৎকার করে, সেও জান্নাতে যেতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সে জান্নাতে যেতে পারবে না, তো পারবে না, পারবে না। বা এমন কোন কাপড় সে পরলো যেটা পাতলা কাপড়, কাপড় পরে আছে কিন্তু কাপড় ভেদ করে তার সৌন্দর্য, তার ভেতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে পড়ছে পুরুষের সম্মুখে, সেই নারী জান্নাতে যাবে না, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাই না, মা বোনেরা খুব সাবধান, খুবই সাবধান। যদি দেখা যায় বিচার দৃষ্টিতে আমাদের মা বোনেরা যে শাড়ি পরে, সেই শাড়ি পরা ইসলামের দৃষ্টিতে কিন্তু না যায়। এই শাড়িটা কাদের পোশাক? আমি দিয়েছিলাম উত্তর 24 পরগনায়, যখন রাস্তা খুব জামের মধ্যে আমাদের গাড়ি আছে, আর পাশে হিন্দু মহাসভা একটা সভা হচ্ছে, সেখানে একটা হিন্দু পণ্ডিত বলছে আজকালকে আমাদের মা বোনেরা আমাদের শাড়িতে, আমাদের ধর্মীয় পোশাক শাড়িতে তারা ছেড়ে দিচ্ছে, আর সালোয়ারের দিকে, নাইটির দিকে বেশি দৌড়াচ্ছে। হিন্দু পণ্ডিতটা কি বলছে লক্ষ্য করুন, বলছে আজকালকের মা বোনেরা হিন্দু ধর্মের যে পোশাক, সেই শাড়িকে পরিধান করে ছেড়ে দিচ্ছে, আর সালোয়ারের দিকে আর নাইটির দিকে বেশি দৌড়াচ্ছে। তাহলে এখান থেকে প্রমাণিত হয় এই ভারতীয় হিন্দুদের পোশাক হচ্ছে তাদের ঠাকুর দেবতাদের দেখবেন, ওই লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, আরো দুর্গা ঠাকুর, সবার পরে কিন্তু দেখবেন শাড়ি। শাড়ি এমন একটা পোশাক, যদি সেটা খুব বড় না হয়, খুব মোটা না হয়, পরতে গেলে মহিলাদের পিঠ ঢাকতে গেলে পেট বেরিয়ে যায়, পেট ঢাকতে গেলে পিঠ বেরিয়ে যায়। এটা সৌদি আরবে বা ইসলামিক পোশাক নয়, এটা হচ্ছে আমাদের দেশে হিন্দু মানা পোশাক। মতিউর রহমান মাদানী বলুন, আব্দুল হামিদ মাদানী বলুন, আর যত রকমের যত আলেম আছে এই প্রজন্মে, তাদের কাছে জিজ্ঞেস করবেন, সবাই এক বাক্য শাড়ি পরে, এমনকি তারা বলছে শাড়ি পরে যদি সেই শাড়িটা পুরো না হয়, যদি সেই শাড়িটা মোটা না হয়, বড় না হয়, তাহলে সেই শাড়ি পরে নামাজ হবে না। তাহলে আমাদেরকে আমাদের ভিতরে যেগুলো ভুল রয়েছে পরিবর্তন ঘটাতে হবে। যদি আমরা পরিবর্তন ঘটাতে না পারি, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে আমাদের কপালে দুঃখ আছে। এত কিছু আমল করার পরেও কিন্তু আমরা দিশাহারা হয়ে যাব, কাল কিয়ামতের দিনে কিন্তু হন্যে হ্যাঁ ঘুরতে থাকবো। তারপরে হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন বেড়ে যাচ্ছে। আমি কিন্তু যে আয়াতটা পাঠ করেছি তার দিকে চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে সাগীরা গুনাহগুলো আমি মাফ করে দেবো। আর কাবিরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আয়াতে বলে দিয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন এইগুলো কাবিরা গুনাহ, এইগুলো যদি করো তাহলে কিন্তু বেহেশতে যেতে পারবে না। আসুন আমি একটা কাবিরা গুনাহর কথা উল্লেখ করি, যেটা আমি বলছিলাম আলেমদের ব্যাপারে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 1905, সহিহ মুসলিম হাদিস নম্বর 1905, সেখানে 3 ব্যক্তির কথা উচ্চারণ হয়েছে, 3 ব্যক্তির কথা সেখানে বর্ণনা হয়েছে। কাল কিয়ামতের দিনে যখন একজন শহীদ উঠবে, কাল কিয়ামতের দিনেতে যে আল্লাহর রাস্তায় প্রাণ দিয়ে দিয়েছিল, পৃথিবীর মানুষ যাকে শহীদ করে জেনেছে, সেই ব্যক্তি যখন কাল কিয়ামতের দিনে উঠবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, হে অমুক ব্যক্তি, আমি তোমাকে পৃথিবীতে হুষ্টপুষ্ট শরীর দিয়েছিলাম, ভালো শরীর দিয়েছিলাম, তোমার জবানে তেজ ছিল, রক্তে তেজ ছিল, সেটাকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? তখন সেই শহীদ বলবে, হে আল্লাহ, আপনি আমাকে বাহুবল দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, সেটাকে আমি আপনার রাস্তায় উৎসর্গ করেছি।
আপনার রাস্তায় লড়াই করতে করতে আমি নিজের প্রাণ দিয়ে দিয়েছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যুক, তুমি কাযযাব, তুমি পৃথিবীতে লড়াই করেছিলে এই জন্য যাতে মানুষ তোমাকে কি বলে, শহীদ বলে, মানুষ তোমাকে বড় যোদ্ধা বলে, বড় বীর বলে। অতএব পৃথিবীর বুকে তোমাকে মানুষ বড় যোদ্ধা বলেছে, বড় বীর বলেছে, পৃথিবীর বুকে তুমি শহীদ বলে নাম পেয়েছো স্বর্ণাক্ষরে, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় তোমার নাম রয়ে গেছে যে অমুক ব্যক্তি শহীদ হয়েছিল। অতএব তোমার আরমান, তোমার ইচ্ছা পৃথিবীতে পূর্ণ হয়ে গিয়েছে, আমার কাছে কিছু নাই। তাকে টেনে হিঁচড়ে উপর করে টানতে টানতে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কোন ব্যক্তিকে? যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিল, শুধুমাত্র এইটা তার অন্তরে ছিল যে আমি আমল করছি, আমি শহীদ হচ্ছি আল্লাহর রাস্তায় নয়, পৃথিবীতে নাম কমানোর জন্য। অতঃপর তারপরে এসছে একজন আলেমকে, একজন হাফিজে কোরআনকে, কারিকে ডাকা হবে। সেই হাফিজে কোরআন, সেই আলেমকে, কারি, সেই ভক্ত যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি তোমাকে বিশেষ বিশেষ নিয়ামত দান করেছিলাম, তোমার স্মরণ শক্তি দিয়েছিলাম, তোমাকে ইলম দিয়েছিলাম, সেই ইলম, সেই জ্ঞান তুমি কোন পথে বের করেছো। সেই আলেম, সেই বক্তা, সে কি বলবে? আমি কোরআন পাঠ করেছিলাম, মানুষদের কাছে শুনিয়েছিলাম, মানুষদের কাছে কোরআন হাদিসের বাণী শুনিয়েছিলাম, দাওয়াতের কাজ করেছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী, তুমি কোরআন পড়েছো পৃথিবীতে এই জন্য যে তোমাকে মানুষ কারি বলবে, তুমি দাওয়াতের কাজ করেছো এই জন্য মানুষ তোমাকে দায়ী বলবে, তুমি বক্তৃতা দিয়েছিলে ইসলামী মেহফিলে এই জন্য মানুষ তোমাকে বড় বক্তা বলবে, তুমি বই লিখেছো এই জন্য মানুষ তোমাকে লেখক বলবে। তোমার উদ্দেশ্য ছিল পৃথিবীর মানুষকে তুমি সন্তুষ্ট করবে, পৃথিবীর মানুষের চোখে তুমি লেখক হিসাবে, বক্তা হিসাবে, কারি হিসাবে পরিচিত হবে। অতএব হে লেখক, হে কারি, হে বক্তা, পৃথিবীতে তোমার মান, তোমার যেটা উদ্দেশ্য ছিল সেটা তুমি পেয়ে গেছো। আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই। তারপর ফেরেশতাদেরকে হুকুম দেবে, ফেরেশতারা তাকে উপর করে ফেলবে, ফেলে তাকে হিঁচড়ে হিঁচড়ে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা কোন যুগে আছি, কোনখানে আছি, এবং আমাদের সমাজে কিরূপ আলেমরা আছে, তারা বক্তা হিসেবে নিজেদেরকে প্রভাবিত করতে চায়, তারা প্রভাব ফেলতে চায়। এটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনার ইবাদত না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দিনের কাজ না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দিনের প্রচার না হয়, তাহলে কিন্তু সমস্ত আমল বৃথা যাবে। কাল কিয়ামতের দিনে লজ্জাজনক অবস্থাতে পড়তে হবে। তারপরে আসি আরেকটা শ্রেণীতে, যেটা কিছুক্ষণ আগে ঘটছিল আমাদের এখানে। কি দান আপনাকে করতে হবে, দান আপনাকে করতে হবে, আপনাকে দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে দান সাদকা খয়রাত করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক টুকরো খেজুর দান করা হলেও সেই দানটা করেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রচেষ্টা করো। কারণ দান জাহান্নামের আগুনেতে পানি ফেলার মতো কাজ করে। এবারে ওই সহিহ মুসলিম হাদিস 1905 শেষ পাঠ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক ব্যক্তি আসবে যে অনেক বড় দাতা ছিল। পৃথিবীতে হাতিম তাইয়ের নাম শুনেছে, হাতিম তাই যেমন দাতা ছিল তার নাম এখনো সবাই উচ্চারণ করে। অনুরূপ কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, অমুক জায়গায় দান করেছে, আরো জায়গায় দান করেছে। তো সেই ব্যক্তি কালকে আমাদের দিনে যখন উঠবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে তোমাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম, ধনৈশ্বর্য দিয়েছিলাম, সেগুলোকে তুমি কোন কাজে ব্যবহার করেছিলে? সে বলবে হে আল্লাহ, আমি আপনার রাস্তায় ব্যবহার করেছিলাম, আমি মানুষদেরকে কি করেছিলাম? দান করেছিলাম, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, গরিবের বিয়ে দিয়ে দিয়েছি, এতিমের রুগীদের ব্যবস্থা করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রাস্তায় করেছি। আল্লাহ বলেন তুমি কাযযাব, তুমি মিথ্যাবাদী, তুমি মসজিদে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছো, এতিমকে দিয়েছো, গরিবখানায় দিয়েছো, এই জন্য মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমার নাম নিয়ে বাবা করবে। অতএব তোমার নাম নিয়ে বাবা করা হয়ে গেছে। হে দাতা, তুমি নিজের সন্তুষ্টির জন্য, নিজের আত্মার প্রচারের জন্য সেই কাজ করেছো, আমার সন্তুষ্টির জন্য করোনি। অতএব পৃথিবীতে তোমার তুমি যেটা দিয়েছিলে সেই প্রাপ্য তুমি পেয়ে গেছো। আজ তোমার জন্য এখানে কিছু নাই, তাকে উপর করে ফেলা হবে এবং হিচড়ে হিচড়ে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
তাহলে এই হচ্ছে আমাদের আজকের বর্তমান অবস্থা, বর্তমান প্রেক্ষাপট যেটা চলছে সমাজের মধ্যে, সেটাকে একটু দেখাবার আমি শুধুমাত্র প্রয়াস করলাম। এরপরে আসা যাক মারাত্মক একটা ব্যাধি আমাদের মধ্যে চলছে। সেটা হচ্ছে কি, আমি জানি না আপনাদের এলাকার মহিলারা সেবন করে কিনা। আমাদের এলাকায় কিছু কিছু মহিলা আবার বিড়ি টানছে, কিছু মহিলা আমাদের এলাকায় বিড়ি টানছে। আমার যাতায়াতের সম্মুখে একটা কলেজ পড়ে, বিবিআইটি কলেজ, বজবজের রামপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই কলেজ থেকে আমি দেখি বের হচ্ছে পুরুষ কি মহিলা কি সবাই সিগারেট টানছে লাইন দিয়ে। তো এই সিগারেট টানে, তো সিগারেট যেগুলো টানছে, এই সিগারেটটা কি? আচ্ছা, সিগারেট কোন বস্তু দিয়ে তৈরি হয় বলতে পারবেন কি এখানে কেউ? সিগারেটের ভেতরে কি থাকে? তামাক পাতা। আচ্ছা, আপনাদের এখানে এলাকায় আম গাছ আছে বা যেখানে ধান চাষ হয়, পাট চাষ হয়, সমস্ত চাষ কি করি আমরা? চাষি ভাইরা সেগুলোকে ঘিরে দিই, চারিদিকে ঘিরে দিই, উঁচু করে ঘিরে দিই, যাতে ছাগলতে, ভেড়াতে, আরো গরুতে যাতে সেগুলো খেয়ে না ফেলে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন যাবো, আপনারা উত্তর দেবেন, ঠিক আছে? এমন কোন চাষ আছে, এমন কোন গাছ আছে যেগুলোকে না ঘিরলেও কুকুরেও খাবে না, ছাগলও খাবে না, ভেড়াও খাবে না, শুকরও খাবে না? বলুন তো কি? কয়েক ভাইকে উত্তর দিচ্ছে কারা আছে যে তামাকের পাতা। তামাক পাতা এমন অপবিত্র জিনিস, এমন নাপাক জিনিস, এমন দুর্গন্ধ জিনিস, সেটা কুকুরেও খাবে না, ভেড়াতেও খাবে না, কোনো ছাগলেও খাবে না, কোনো পশু খাবে না, কিন্তু এক পশু খাবে, সেটা হচ্ছে মানুষ। যেটা কেউ খায় না সেটা মানুষ খায়, যেটা কেউ খায় না সেটা এই মানুষ খায়। আর কি ধরনের নেশা আছে তার মধ্যে? কি ধরনের নেশা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদকে হারাম করেছেন, আমি আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম আপনাদের এলাকায় নাকি প্রায় পাড়ায় মদ আছে, মদ খায় তারা। আচ্ছা, মদকে কি নাম দেওয়া হয়েছে আরবিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আমি আর পড়ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? হে ঈমানদারগণ, তোমাদের জন্য খামর, তোমাদের জন্য খামরকে হারাম করা হলো। খামর শব্দের অর্থ হচ্ছে মদ। এবারে আসি, এই খাম কোন জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেটা আল্লাহ বলেছেন সেটা রাসূল বলেছেন। রাসূলের কথা নিজের কথা না, এটা আল্লাহর কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খাম। কুল্লু শব্দের অর্থ হচ্ছে প্রতিটি, মুসকিরিন শব্দের নেশা জাতীয় বস্তু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খাম, যার মধ্যে নেশা আছে সেটাই হচ্ছে খাম। অর্থাৎ ওই তামাক পাতার মধ্যে নেশা আছে, তামাক পাতাটাও হচ্ছে খাম, অর্থাৎ মদ। এটাকে আমি বলছি, এটা আল্লাহ রাসূল বলেছে। কুল্লু মুসকিরিন খাম, প্রতিটি নেশা জাতীয় বস্তু হচ্ছে খাম। অকুল্লু খামরিন হারাম, এবং প্রতিটি নেশা জাতীয় বস্তু যার মধ্যে মদ আছে সেটা হারাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2003, হাদিস নম্বর 2003, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল্লু মুসকিরিন খাম, প্রতিটি নেশা জাতীয় বস্তু হচ্ছে খাম, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু হচ্ছে মদ। অকুল্লু খামরিন হারাম, এবং প্রতিটি মদই হচ্ছে হারাম। তারপরে সরাসরি তিনি বলছেন, কোন ধরনের ডিসটেন্স না, কুল্লু মুসকিরিন হারাম, প্রতিটি নেশা জাতীয় বস্তুই হচ্ছে হারাম। যার মধ্যে নেশা আছে সেটাই হারাম, পরিষ্কার কথা। কতটা নেশা আছে? কতটা নেশা আছে? আল্লাহ রাসূল বলছেন, মা আসকারা মিনহুল ফাকরু ফামিনহুল কাফিরুল হারাম। যে বস্তুটা বেশি পরিমাণে ব্যবহার করলে নেশার উদ্রেক হয়, তার অল্প পরিমাণটাও হারাম। বুঝে আসছে কি? যে জিনিসটা বেশি পরিমাণে সেবন করলে পরে নেশার উদ্রেক হয়, তার এক ভাগ পরিমাণটাও হারাম, সেটাও হারাম। মিশকাত হাদিস নম্বর 3646, 3645 আরো বলা হচ্ছে, মাসকারা কাতিরহু ফাকাহিলহু হারাম। যে জিনিসটা অধিক পরিমাণে ব্যবহার করলে নেশার উদ্রেক হয়, মানুষের মাথা করে যায়, তার অল্প পরিমাণটাও হারাম। এক খারাপ পরিমাণ, এক মিসকার পরিমাণ হারাম। এবারে আসা যাক, আমাদের সমাজে নামাজি আছে, তারাও কিন্তু মদ খায়। দুল দিয়ে গান পাবেন কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কঠিন হবে যদি এটা মনে না করতাম, তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে আমি আমার উম্মতকে হুকুম দিতাম তারা যেন মেসওয়াক করে তারপরে নামাজে যায়, তারপরে যেন ওযু করে নামাজে প্রবেশ করে। আর এখনকার নামাজিরা মেসওয়াক ছেড়ে ফেলে দিয়েছে, ভুলটাকে নিয়ে দাঁতে মেজে তারপরে ওযু করে নামাজ পড়তে ঢোকে। তাহলে আল্লাহ রাসূল যেটা বললেন যে ওটা মদ, ওটার মধ্যে নেশা রয়েছে, ওটা হারাম। আজকে ভুলের মধ্যে নেশা আছে কিনা প্রমাণ পাবে। একটু ছোট ছোট ছেলেরা যারা ভুল ব্যবহার করে না বা যারা ভুল ব্যবহার করে না, বড় হলেও একটু ভুল মুখে দিয়ে যাবে তো দেখি কি হয়। আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আমার চার শ্বশুরের একটা ছেলে আছে, তার বয়স খুব বেশি হলে 9 থেকে 10 হবে। সে এখন দেখে যে বুড়োরা গুল মারে, সে এখন দেখে দেখে একদিন গুড় কিনেছে, কিনে এখন বাড়ির স্টেশনে গিয়ে দাঁতে দিয়েছে, আছে অজ্ঞান হয়ে পড়ে আছে। কোথায় গেছে দেখা যাচ্ছে পাখানার পাশে পড়ে আছে। কি করেছে? গুল দাঁতে দিয়েছিল। তার মানে হচ্ছে নেশা আছে বলে সে দাঁতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ধরে পড়ে গেছে। তো নেশা যাতে আছে তার সেটা যখন হারাম, যেটা বেশি পরিমাণে ব্যবহার করলে নেশার উদ্রেক হয়, তার অল্প পরিমাণে যখন হারাম, তাহলে সেই হারাম ব্যবহার করে সেই হারাম জিনিসকে ব্যবহার করে কি নামাজ হবে? অনেক জায়গায় যাই, অনেকে বলে হুজুর একটা পান খাবেন নাকি? আমি বলি ভাই আমি কিছু খাই না। কি বলে? হুজুর হন আর আপনি পান খান না? আমি ভাই আমি হুজুরও না, আমি পান খাই না। ঠিক আছে, হুজুররা পান খেতে হবে, যারা বক্তৃতা করে বক্তা মানে পান খেতে হবে। কোন পান? জর্দা পান। জর্দা পান না খেলে নাকি বক্তা হওয়া যায় না, জর্দা পান না খেলে নাকি মসজিদের ইমাম হওয়া যায় না। এটা একটা সমাজে পরিণত হয়ে গিয়েছে। আবার অনেক জায়গায় বিভিন্ন কাজে যেতে হয়, সংগঠনের কাছে যেতে হয়, আবার বিবাহ সাথে না খেলে দাওয়াত করে মানুষ, সেখানে গিয়ে যাবে নিয়ে আসবো একটা পান খাবে না, জর্দা কোন জর্দা খাবে? 360 না শিব জর্দা না জর্দা? বলি ভাই আমরা ওই হুজুর না, ওই হারাম কোন হুজুর না যে নামাজ পড়বো তারপরে আবার একটা পান চিবাবো, জর্দা পান। তো এই হচ্ছে সমাজের বাস্তব অবস্থা। সমাজের বাস্তব অবস্থা এটা। যদি বলা হয় যে উঠতে হারাম বলবেন মাকরুহ। আচ্ছা, আপনাদের কাছে হাতে হাতে মোবাইল আছে, খুলুন তো একটি আয়াত, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 38। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু দেখুন তো। সূরা বনী ইসরাঈলে আয়াত নম্বর 20 থেকে আলোচনা হয়ে এসেছে, পিতামাতার সঙ্গে অপব্যবহার করো না, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করো না, অন্যায় ভাবে কাউকে হত্যা করো না, জেনার কাছাকাছিও হয়েও না। অতঃপর সমস্ত কিছু বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 38 নম্বরে আছে, ওগুলো হচ্ছে মাকরুহা। যদি জর্দা পান খাওয়া আর গুল মারা যদি মাকরুহ হয়, কাউকে হত্যা করাও মাকরুহ। গুল মারা যদি মাকরুহ হয়, তাহলে জেনা করা, ব্যভিচার করাও মাকরুহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো ক্যাটাগরি বর্ণনা করার পরে বলছেন ওগুলো হচ্ছে মাকরুহা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অপছন্দনীয়। মাকরুহ শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয়। যেটা হালাল সেটা পছন্দনীয়, আর যেটা হারাম সেটা অপছন্দনীয়। পরিষ্কার। এই হালাল আর হারামের মাঝখানে কোনো হিজড়া নাই, কোনো মধ্যস্থতা কিছু নাই। একদিকে হালাল আর একদিকে হারাম, মাঝখানে কোনো কিছুই নাই। মাকরুহ যেটা সেটা হচ্ছে অপছন্দনীয়, আর হারাম জিনিস হচ্ছে অপছন্দনীয়। এইগুলোকে যদি ছাড়তে না পারি, আমরা ইবাদত করে গিয়ে আর মাথা ঠুকে ঠুকে যদি আমাদের মাথা আলু হয়ে যায় ফুলে, আমাদের কিন্তু ইবাদত কবুল হবে না। তারপরে আরেকটা বিষয় প্রতি আসবো, সেগুলো হচ্ছে আমরা অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহর হক আদায় করার পরেও কিছু হক এমন আছে যেগুলোকে মানুষের হক। আমরা অধিকাংশ একটা চায়ের দোকানে আড্ডা বলি, আমরা খেলাপেতে আড্ডা বলি, আমরা তাসের আড্ডায় বসে থাকি, আমরা ক্যারাম বোর্ড খেলি। এই কথা প্রসঙ্গে একটা কথা এসে গেল, তা আমি বলতে বাধ্য হচ্ছি। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর না বা পাশা জাতীয় খেলা হারাম। পাশা জাতীয় খেলা মহান সরকার হারাম করেছে। পাশা জাতীয় খেলা কোনগুলো? এক জায়গায় বসে বসে আপনি দৌড়াদৌড়ি করবেন না, আপনি ছোটাছুটি করবেন না, এক জায়গায় বসে উঙ্গলি হেলানোর মাধ্যমে আর হাত দাঁড়ার মাধ্যমে যে খেলাটি হয়, সেই খেলাগুলো সমস্ত খেলা হচ্ছে পাশা জাতীয় খেলা। অর্থাৎ পিট্টু খেলা, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, ধাম খেলা, লুডো খেলা, এগুলো হচ্ছে সব পাশা জাতীয় খেলা। এই খেলাগুলো খেলা যাবে না।
সহিহ মুসলিমের হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওই পাশা জাতীয় বা আন্নার জাতীয় খেলা খেললো সে যেন শুকরের রক্তে নিজের হাতকে রঞ্জিত করল। যে ব্যক্তি পাশা জাতীয় খেলা খেললো সে ব্যক্তি সরাসরি আল্লাহর রাসূলের সঙ্গে যেন যুদ্ধ ঘোষণা করলো। তাহলে এরপরেও যদি আমরা রাস্তায় ওই আঁকড় বাঁকড়ে চড়ি কেটে যদি ওই তোর ঘুটিকে আমি মারি, আমার ঘুটিকে তুই মার, আর যদি আমরা ওই ক্যারাম বোর্ডে আঙুলি খেলা করি, আর যদি আমরা ওই পিট্টু নিয়ে বসে থাকি, আর যদি আমরা তাদের পাট্টি নিয়ে বসে থাকি, এমনকি মোবাইল নিয়ে যদি আমরা অনবরত গেম খেলতে থাকি, তাহলে কিন্তু এই পাশা জাতীয় খেলাগুলো, এগুলো হচ্ছে পাশা জাতীয় খেলা, এগুলো হারানো করা হয়েছে। এক জায়গায় বসে আপনি ছোটাছুটি করবেন না, দৌড়াদৌড়ি করবেন না, যাতে শরীরের প্র্যাকটিস হয়, শরীরের ব্যায়াম হয়, এই ধরনের কোনো খেলা নাই। এক জায়গায় বসে উংলি হেলনের মাধ্যমে বা হাত হেলনের মাধ্যমে যে খেলাগুলো খেলা হয়, এক কথায় সেইগুলো হচ্ছে পাশা জাতীয় খেলা। এই সমস্ত খেলাগুলো হচ্ছে হারাম। আমার এই শরীর মহামারী আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া আদায় করি যে একটা বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে সংকলন করেছেন। আল্লাহ করেছে, আমি করিনি। আমি যার জন্য নিজের বইয়ে তো লেখক হিসেবে লিখিনি, আমি লেখক লিখেছি সংকলন, এক জায়গায় একত্রিত কাজে কোরআন হাদিস। যদি দলিল চাই এখনই দলিল বের করে দেবো। দলিল চাইলে সব দলিল তো বক্তব্যের মাধ্যমে বলা সম্ভব নাই, কথা এসে গেল, তো দলিল ওখানে আছে, আমি দেখলে দেখে নেব ইনশাআল্লাহ। তো বিষয় হচ্ছে যে পাশা জাতীয় খেলা খেলা হারাম। তারপরে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গরিবটাকে, একদিনকে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করছেন, যেমন আপনারা সম্মুখে বসে আছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে কেরামগণ বসে আছেন, তিনি বলছেন, আচ্ছা বলো তো গরিবকে। তখন সাহাবায়ে কেরামগণ জবাব দিচ্ছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো জানি গরিব সেই ব্যক্তি যার কোনো পোশাক নেই, যার বাড়িতে কোনো খাদ্য নেই, যার ভালো অর্থ কিছু নাই। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, প্রকৃতপক্ষে গরিব সেই ব্যক্তি না, গরিব হবে সেই ব্যক্তি যে ব্যক্তি কাল কিয়ামতের দিনে বড় বড় পাহাড় পর্বত পরিমাণ নেকির ভান্ডার নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে। কি নিয়ে উপস্থিত হবে? নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, দান খয়রাতের নেকি, সাদকার নেকি, সমস্ত নেকি নিয়ে উপস্থিত হবে। কিন্তু সঙ্গে সঙ্গে এমন কিছু ব্যক্তি থাকবে যাদেরকে সে বিনা অন্যায় খাস করে সরিয়ে দিয়েছিল, যাদেরকে সে গালাগালি করেছিল, যাদের নামে দুর্নাম রটিয়েছিল, যে চায়ের দোকানে বসে যাদের নামে গীবত করেছিল, সেই সমস্ত ব্যক্তিরা উপস্থিত হবে। হে আল্লাহ, আমার কিছু পাওনা আছে, ওই ব্যক্তির উপরে আমার জমি এক বিগত পরিমাণ সে দাবিয়ে নিয়েছিল, আমাকে না হককে মেরেছিল, না হককে আমাকে গালাগালি করেছিল, না হককে আমার উপরে জোর জবরদস্তি করেছিল, আমার নামে দুর্নাম রটিয়েছিল, আমার নামে গীবত করে বেরিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন? সেই যারা অভিযোগ নিয়ে উপস্থিত হবে তাদের গুনাহগুলোকে, তাদের কি করবেন? এই ব্যক্তির নেকিগুলোকে কেটে তাদেরকে বিতরণ করতে থাকবে। যারা যারা অন্যায়, যাদের সাথে অন্যায় করেছে, এই ব্যক্তির নেকিগুলোকে কেটে নিয়ে তাদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে দেবে। যখন দেখা যাবে এই ব্যক্তির পাহাড় পরিমাণ সমস্ত নেকি শেষ হয়ে গিয়েছে, তখন আরো কিছু ব্যক্তি আছে যাদের নামে অন্যায় করেছিল, তাদের জমি দাবিয়ে নিয়েছিল, যাদের সঙ্গে বেইমানি করেছিল, বাটপারি করেছিল, তাদের গুনাহকে ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অবশেষে তাকে টানতে টানতে হিসড়ে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 46। তারপর আরো একটি যদি হাদিস বলে আমি শেষ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তির অত্যাচার হতে, এখানে কিন্তু একটা বড় মানবতার বিষয় আছে, বড় মানবতার বিষয় আছে। ইসলাম কিন্তু আপনাকে আমাকে এটা শিক্ষা দেয়নি যে আপনার প্রতিবেশী হিন্দু বলে তার উপরে আপনি অত্যাচার করবেন, আপনার প্রতিবেশী খ্রিস্টান বলে আপনি মুসলিম হলে তার উপরে অত্যাচার করবেন। বরং ইসলাম আপনাকে বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির অত্যাচার হতে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কথা বুঝে আসছে? যে ব্যক্তির অত্যাচার হতে তার প্রতিবেশী, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আর অন্য কোনো ধর্মের মানুষ হোক বা মুসলমানই হোক, যে ব্যক্তির অত্যাচার হতে তার প্রতিবেশী নিরাপদ নয়,
সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিচ্ছে সহিহ মুসলিম কিতাবুল ঈমানের মধ্যে। তাহলে এখান থেকে আমরা যে বর্ণনাগুলি পেলাম যে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদেরকে ধর্ম হচ্ছে সহজ, সেটাকে যদি ধারণ করা হয়, ধর্ম হচ্ছে সহজ, সেটাকে যদি সঠিকভাবে ধারণ করা হয়, কিন্তু আমাদের ধারণ করার শক্তি থাকা সত্ত্বেও আমরা নিজেদের মধ্যে এটা কঠিন করে নিয়েছি, যার ফলে আজকে আমাদের জন্য এই পাপ কাজগুলো জানাই হোক বা না জানাই হোক ঘটে চলেছে। এই সমস্ত কিছু জানার পরে আমাদেরকে কিন্তু তওবা করতে হবে। তারপরে দুটো বক্তার মুখে আপনারা শুনলেন মসজিদ বিষয়ে দান হিসাবে। তো আমি সামান্য একটি আয়াত পড়ে, একটি আয়াতের তিনটি শব্দ পড়ে আমি বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়াল হাসানা, সূরা মুজাম্মিলে একদম শেষ আয়াতের কয়েকটি অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত প্রদান করো। যাকাত তো আপনাকে দিতে হবে, আপনার সামর্থ্য আছে, আপনার অর্থ নিসাব পরিমাণ হয়ে গিয়েছে, আপনাকে যাকাত দিতে হবে, এটা ফরজ। তারপরে আল্লাহ বলছেন ওয়াকিমুল্লাহা ওয়াল হাসানা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খরচ দাও, ঋণ দাও, যেটা হবে উত্তম ঋণ। কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরিয়ে দেবে। যদি আমরা মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, গরিব এতিমদেরকে দান করি, তাহলে এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করা, আর এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কার্জ হিসাবে দেওয়া, ঋণ হিসাবে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে এই দানগুলোকে, এই আমাদের দানগুলোকে অনেক অনেক হারে বৃদ্ধি করে আমাদের কাছে ফিরিয়ে দেবে। এই আশা রেখে আমাদেরকে মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে এবং আল্লাহর রাস্তায় দান করতে এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুমতি প্রদান করেন যে আমরা যে কাজগুলো করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবে সেই কাজগুলো করি, এবং যে কাজগুলো করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবে সমস্ত ধরনের পাপ কাজ হতে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কিছুটা প্রশ্ন হয়তো আসছে, তো উত্তর দিতে হবে। তো বিষয় হচ্ছে প্রশ্ন উত্তর সম্পর্কে আমি দুটি বাক্য বলবো। সেটা হচ্ছে হাদিস গ্রন্থ যত রচনা করে গেছেন তাদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে সবচাইতে বেশি হাদিস তার মুসনাদে আহমদের মধ্যে লিখেছেন। 30,000 তিনি লিখেছেন, তার ছেলে পরবর্তীকালে 10,000 আরো লিখেছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তো তিনিও কোনো কোনো সময় পাবলিক কিছু প্রশ্ন করলে তিনিও বলতেন আমার জানা নাই। আমার যেটা জানা থাকবে আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ, আর যেটা জানা থাকবে না সেটা বলবো পারবো না। ঠিক আছে। তারপরে ইমাম মুসলিম রহমতুল্লাহ মৃত্যু হয়েছিল কি জন্য জানেন? ইমাম মুসলিম রহমতুল্লাহ একদিনকে রাস্তা দিয়ে যাচ্ছে, এক ব্যক্তি বলছে যে আমাকে শরীয়তের অমুক মাসলা সম্পর্কে বলুন। এখন ইমাম মুসলিমের সেটা মনে আছে, জানা আছে, কিন্তু স্মরণে নাই যে এটা কোথায় আছে, কিভাবে আছে। তিনি বলেন আচ্ছা আমি পরে কালকে বলে দেবো। বলে তিনি কিন্তু বলতে পারতেন সঙ্গে সঙ্গে, যারা বলে দিচ্ছি। তিনি বাড়িতে গেলেন, নিজের পাণ্ডুলিপিগুলো যেখানে কোরআন হাদিস লিখে রেখেছেন সেগুলো খুলতে লাগলেন। পাতা ওইটাচ্ছে, পাশে একটা ঝুড়ি রাখা আছে, সেই ঝুড়িতে কি আছে? এক ঝুড়ি খেজুর আছে। তিনি পাতা উল্টাচ্ছেন, পড়ছেন আর একটা করে খেজুর খাচ্ছেন। খেজুরের টুকরি পুরো খালি হয়ে গেল আর তিনি মশলাটা পেয়ে গেলেন। অত খেজুর একসঙ্গে খেয়ে নেওয়ার পরে তার লিভারে সেগুলো গিয়ে নাড়িতে জড়িয়ে গেল এবং সেই পেটের দরদের কারণে তার মৃত্যু হয়েছিল। তো এই হচ্ছে দুটো মহাদিসের কথা শোনালাম। এরপরে আপনাদের যে প্রথম প্রশ্নটা এসছে 7 দিনের পরে আকিকা করা যাবে কিনা, যেখানে সহিহ বুখারীতে হাদিস এসছে যে আকিকা করতে হবে 7 দিনে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। এখন তিরমিজিতে একটা হাদিস এসছে যে আকিকা হয় 7 দিনে কিংবা 14 দিনে কিংবা 21 দিনে। এই হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস, এর উপরে আমল করা যাবে না, কিন্তু 7 দিনে আকিকা করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে যে আকিকার সঙ্গে প্রত্যেক শিশু বন্ধ থাকে। এখন কোনো জিনিস যদি আমাদের কিছু বন্ধ থাকে সেগুলোকে ছাড়ানো আমাদের কর্তব্য, তাহলে আকিকা আপনাকে দিতে হবে। এখন 7 দিনে আকিকা দিতেই হবে, এর মানে এটা দাঁড়াচ্ছে আহলে হাদিস যে অর্থাৎ কুরআন হাদিসের উপরে যারা আমল করে এদের কাছাকাছি একটা মাসলাক আছে, যে 4টি মাযহাব আছে, সেটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব। প্রায় আহলে হাদিসের সঙ্গে 99% মেলে, 1% হয়তো মেলে না। তো তিনি মুসনাদে আহমদের যিনি রচিতা, তিনি মাসাইলে আহমদে লিখছেন যে 7 দিনে আকিকার করার অর্থ হলো কোনো ব্যক্তি জেনে শুনে 7 দিনের আকিকাকে তলব করবে না। অর্থাৎ কারোর বাড়িতে সন্তান হলো,
সেই সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল তার স্ত্রী রোগাক্রান্ত হয়ে গিয়েছে, সে বেচারা হসপিটালে ছোটাছুটি করছে, বা তার অর্থ নাই এই মুহূর্তে যে 7 দিনের আটিকা দেবে, যেহেতু পুত্র হলে পরে 2টি ছাগল আর কন্যা হলে পরে 1টি ছাগল, এখন তার অর্থ নাই সে দেবে, তো তার যখন সামর্থ্য হবে তখন সে আটিকা দেবে। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, তো যখন তার সামর্থ্য হবে তখন সে আটিকা দেবে, যেহেতু বন্ধবীর থেকে ছাড়ানো তার হচ্ছে কর্তব্য, অতএব যখন সামর্থ্য হবে তখন আটিকা করবেন, এটাই হচ্ছে উত্তর কথা। পুরুষ হয় তাহলে কত প্রকার মহিলা দেখতে পাবে? এখন এই মশলাটা আপনাদের এখানে চলছে, হয়তো তার জন্য প্রশ্ন করেছেন, তো তার সঙ্গে বলে দিই, আমি গত সপ্তাহ আগের জুমা আমাদের মসজিদে আমাদের নিজেদের মধ্যে সুবিধা দিয়েছি, সে যে বিষয়টা পেয়েছি, দেখা যায় যে অমুক পাড়ায় মহিলা মারা গিয়েছে একটা, তো আরো 3-4টে পাড়ার পুরুষ ব্যক্তিরা খবরকে হু হু করে দেখতে চলে গেল। সেই মহিলাটি কি তার স্ত্রী, নাকি তার মা, নাকি তার বোন, নাকি তার খালা, নাকি তার ফুপু, কে? সেই মহিলাটা তো অন্য মহিলা, সে স্ত্রীও না, বোনও না, তার কন্যাও না, তার খালাও না, তার ফুপুও না, যারা তার মহারাম হতে পারত সে কেউ না, তাকে দেখতে পারে না, অতএব সেই পুরুষ সেই মহিলাটার লাশটাকে দেখতে পারবে না। অনুরূপী কোন পুরুষ যখন মারা যাবে, দেখা গেল এ পাড়া ও পাড়া সে পাড়া থেকে সমস্ত মহিলারা গিয়ে সেখানে ভিড় জমালো আর সেই পুরুষটাকে গিয়ে দেখতে গেল, এটাও চলবে না। সেই পুরুষটা যদি আপনার স্বামী হয় তারা দেখতে পাবে, সে যদি আপনার ভাই হয় দেখতে পাবে, সে যদি আপনার পিতা হয় দেখতে পাবে, সে যদি আপনার ভাই হয় দেখতে পাবে, সে যদি আপনার মামা হয় দেখতে পাবে, সে যদি আপনার ছেলে হয় দেখতে পাবে। এছাড়া কিন্তু সেই পুরুষের মুখ দেখা জীবিত অবস্থায় হোক আর মৃত অবস্থায় হোক আপনার জন্য জায়েজ নয়। অতএব এই যে কুসংস্কার আমাদের মধ্যে চলেছে, অমুক পাড়ায় মহিলা মারা গিয়েছে সমস্ত পুরুষগুলো পা মেরে চললো, আর অমুক পাড়ায় পুরুষ একজন মারা গিয়েছে সমস্ত মহিলাগুলো সেখানে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আমি বলবো, আর সেটা মুসলিমরা আমি পড়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছিল। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে। আল্লাহ রাসূলকে মা আয়েশার স্বামী, আবু বকরকে মা আয়েশার পিতা, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তরবারি চালানো হলো, অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো নিশ্চিন্ত যে আমি আর বাঁচবো না, একজনকে প্রেরণ করেছে, যাও মা আয়েশার কাছে গিয়ে অনুমতি নিয়ে এসো যে উমরের ইচ্ছা তিনি যদি মারা যান তাহলে যেন আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার কবর দেওয়া হয়। তো মা আয়েশা প্রথমত বিষয় হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবরটা পেয়ে উমরকে দেখতে গেলেন না। যদিও আল্লাহ রাসূলের শ্বশুর উমর হাফসার পিতা, কিন্তু আয়েশার পিতা না, আয়েশার পিতা না, তাই সে পরপুরুষ। অতঃপর তিনি মারা গেলে তাকে কি করা হলো, দাফন করা হলো। তারপরে যতদিন পর্যন্ত 2টি কবর ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরেতে ওই কবরখানায় প্রবেশ করেছেন, ঝাড়ু দিয়েছেন, পরিষ্কার করেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ওখানে প্রবেশ করা বন্ধ করে দিলেন। তাহলে থেকে কি বুঝছি, কোন পরপুরুষের দর্শন করা যাবে না, সে জীবিত হোক বা মৃত হোক। স্ত্রী ও ছেলে মেয়েকে সালাত আদায় করার কথা পরেও সালাত আদায় করে না, তাহলে বাড়ির মেম্বার কি করবে? এখন আমার দায়িত্ব আমি পালন করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 বছর বয়সে তোমার সন্তানদেরকে নামাজ পড়ার প্র্যাকটিস করাও, অর্থাৎ কিভাবে নামাজ পড়তে হয়, নামাজের কি কি দোয়া সবকিছু শেখাতে হবে। এবারে কন্টিনিউ তাদেরকে নামাজ পড়তে বলতে হবে। 10 বছর বয়স হয়ে গেল, সে যদি নামাজ না পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য তাকে প্রহার করতে হবে। তার ব্যাপারে আমাকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যদি এটা আমি করার পরেও যদি সে কাফের হয়ে যায়, অন্য সমাজের থেকে নামাজ না পড়ে, তারপরে আপনার অভিভাবক হিসেবে যা যা করার দায়িত্ব আপনি সেটা করবেন। তারপরে যদি সে না পড়ে তখন আপনি দায়ী থাকবেন না, কিন্তু
অভিভাবক হিসাবে আপনার এটা দায়িত্ব তাদেরকে নামাজের ট্রেনিং দেওয়া আর তার আগে নিজে নামাজ পড়া। হারানো জিনিস মসজিদে খোঁজার জন্য মার্কিং করা যাবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি হারানো জিনিস তার কোনো জিনিস হারিয়ে গেল, সে যদি মসজিদে এসে বলে আমার জিনিসটা হারিয়ে গেছে, তাহলে তাকে বলো যে তোমার জিনিসটা যেন না পাও। কারণ মসজিদটা আল্লাহর ইবাদতের জন্য, সেখানে কিন্তু কোনো হারানো জিনিস খোঁজার জন্য নয়, সেখানে ওকে ঘোষণা করা যাবে না। যে কোনো সময় মসজিদে সালাত আদায় না করে বসা যাবে কি? সহিহ বুখারীর পরিষ্কার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সেটা 2 রাকাত নামাজ আদায় করে। আর কোনো ব্যক্তি যেন 2 রাকাত নামাজ আদায় করার ব্যতীত না বসে। তারপরে সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটি হাদিস রয়েছে, সেই হাদিসে বলা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় একটি নিদর্শন, কিয়ামতের একটি লক্ষণের মধ্যে অন্য একটি হলো, মানুষ মসজিদে প্রবেশ করবে কিন্তু তাহিয়াতুল মসজিদ ও মসজিদ সালামি নামাজ সেটা তারা পড়বে না। তাহলে অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে, তারা বসতে হবে। আর যদি বসার সময় না থাকে তারা দাঁড়িয়ে নামাজের সময় অপেক্ষা করতে হবে। অকারণে মহিলাদের ঈদের সালাত মসজিদে আদায় করা যাবে কি? অকারণে বলতে বোঝাচ্ছে এখানে যে পরিস্থিতি নাই, পরিস্থিতি আছে, তৈরি করা যাবে, অথচ করছে না। বিষয় হচ্ছে যে নামাজ, ঈদের নামাজ কোথায় পড়তে হবে? ঈদের নামাজ মূলত কিন্তু মাঠে পড়তে হবে, ঈদগাহ। এখন ঈদগাহতে নিয়ে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে হুকুম দিয়েছে যে মা বোনেদেরকে যেন ঘর থেকে বের করা হয়, ঈদগাহে নিয়ে আসা হয়। এমনকি যারা হায়জানা অবস্থায়, ঋতুবতী অবস্থায় থাকবে, তারাও যেন আসে, নামাজ পড়বে না, পাশে তারা থাকবে, তাকবীর তাহলিল খুতবা সবকিছু করবে, তারা নামাজে শেষ হবে না। মানে ঈদগাহে ধরা গেল বৃষ্টি হচ্ছে, ঈদগাহে নামাজ পড়া সম্ভব নয়, তখন মসজিদে, বা ঈদগাহ নাই, শহরের অবস্থা এরকম, গ্রামগঞ্জে ঈদগাহ আছে, ঈদগাহ নাই বা মাঠঘাট নাই, তখন মসজিদে নামাজ পড়ছে। যেখানে ঈদের নামাজ হবে সেখানে মহিলারা যাবে, যদি ব্যবস্থা থাকে। আর যদি ব্যবস্থা না থাকে, বাড়িতে তারা 2 রাকাত নামাজ আদায় করে নেবে। জুতা পরে জানাজার সালাত আদায় করা যাবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মিত হয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মসজিদ ছিল, সেই মসজিদে জুতা পরে নিজেরা নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরামগণ নামাজ আদায় করতেন। একদিনকে সহিহ বুখারীর ঘটনা, যে একদিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নামাজ পড়তে পড়তে জুতাটা খুলে দিলেন, অথবা সাহাবায়ে কেরামগণ জুতো খুলে দিলেন। তারপরে যখন নামাজ শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কেন জুতো খুলে দিলে? তখন সাহাবায়ে কেরামগণ বলছে যে আপনি জুতো খুলে দিয়েছেন এই জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আমার জুতোর নিচে নোংরা লেগেছিল, জিবরাইল এসে আমাকে নামাজের মধ্যে খবর দিলেন, হে মুহাম্মদ আপনার জুতোর নিচে নোংরা লেগে আছে, তার সেই জন্য আমি খুলে দিয়েছি, তোমাদের জুতোতে নোংরা লেগে নেই। অতএব এর থেকে প্রমাণ হয় যে জুতো যদি পরিষ্কার হয়, তাহলে একদম পরিষ্কার আপনার জুতোতে 1 কিলো ময়লা নেই, আপনি মসজিদে পড়তে পারবেন। কিন্তু বর্তমান মসজিদ যেগুলো পরিষ্কার মসজিদ, পাকা মসজিদ, মার্বেলের মসজিদ, সেখানে জুতো পরে প্রবেশ করার কোনো বিধান হবে না। অতএব মাঠে ঘাটে যখন আপনার যারা নামাজ হবে, সেখানে জুতো পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। স্বামী মারা গেলে নাকফুল ও চুড়ি না খুললে কি স্বামীর অমঙ্গল হবে? শরীয়ত কি বলে? আমাদের সমাজে একটা জিনিস আছে, হিন্দু সমাজে যেমন রীতিনীতি, মুসলিম সমাজে কিন্তু না। আর অধিকাংশ রীতিনীতি আমাদের সমাজে হিন্দু অনেক টাচ এসেছে। তো মহিলাদের যেটা হিন্দু অনেক রীতি হচ্ছে, তারা স্বামী মারা যাওয়ার পর সাদা শাড়ি পরে। ইসলামে কিন্তু কোনো রীতিনীতি এমন নাই যে মহিলারা বিয়ের আগে কি করবে বা বিয়ের পরে কি করবে। অবশ্য যে মহিলার স্বামী মারা যাবে, সে 4 মাস 10 দিন শোক পালন করবে। এই শোক পালনের মধ্যে সে কি করবে? সে জাঁকজমকপূর্ণ অর্থাৎ নতুন কাপড় সে পরবে না, এবং অলঙ্কার সেগুলো ব্যবহার করবে না। যে কোন অলঙ্কারগুলো যেগুলো নতুন বা চকচকে করে, ঝকঝকে করে, এমনকি চোখে সুরমাও লাগাবে না। কিন্তু 4 মাস 10 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর সে সবকিছু করতে পারে। এমনকি 4 মাস 10 দিনের মধ্যে সে নিজের স্বামীর ঘর ছেড়ে, শরীর অসুস্থ ছাড়া, ডাক্তারখানা বা হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারে না। স্বপ্ন দোষে ফরজ গোসল না করে পশু জবাই করা যাবে কি? অনেক সাহাবা দেখা যেত, অনেক সাহাবায়েরা তারা কি করতে, এমনকি কেবলামুখী হয়ে জবাই করা ছাড়া অন্য কিছু খেতেন না। এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, পথে এক ব্যক্তি বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না, কারণ তিনি নাকারজনিত অবস্থায় ছিলেন।
তিনি কি করলেন, সামনে একটা ঘর পেলেন, মাটির ঘর, সেখানে 2 হাত মারলেন, মেরে তায়াম্মুম করে নিয়ে ওয়ালাইকুম সালাম বললেন। অর্থাৎ পাক সাফ অবস্থায় ইবাদত করা বা জিকির করা উত্তম, যেহেতু পাক সাফ অবস্থায় আমাকে এটা আমি যখন জবে করছি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, পাক সাফ অবস্থায় আমাকে জবে করতে হবে। যদি গোসল ফরজ হয়ে থাকে ফরজ গোসল করে অতঃপর জিকির করতে হবে। সালাম দেওয়ার ব্যাপারে আপনার আল্লাহ রাসূল উত্তর দিলেন না, কিন্তু সালামটা দিলেন, উত্তরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়াম্মুম করলেন নামাজ অবস্থায় ডান পা করালে নামাজ হবে কি? ডান পা যদি চলে যায় নামাজ অবস্থায়, তাহলে নামাজটা হবে। নামাজ অবস্থায় আপনার পরিস্থিতি দেখতে হবে। যেমন নামাজ অবস্থায় অনেক কিছু করতে পারবেন, অনেক ব্যক্তি আমার অভ্যাস আছে এইভাবে নামাজ, কোনো সময় দাঁড়িয়ে চুলকায় না, দাঁড়িয়ে চুলকায় নামাজে গিয়ে, আবার দেখা যায় যে পায়ে অভ্যাস এইভাবে দোলে। অনেক ব্যক্তি নামাজে আবার এই দুলতে থাকে, দেখি। তো পা সরানো যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার অসুবিধা না হয়। আপনার যদি অসুবিধা হয় তখন আপনি চুলকাচ্ছে, ঠিক আছে? বিষয়টা ওটা না, মানে যেমন সিজদার সময় পা, আচ্ছা সিজদার সময়, তাই তো? তো হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম এমন অবস্থায়, তিনি সিজদারত অবস্থায় ছিলেন এবং তার পায়ে দুটো পাতা এইভাবে জোড়ানো ছিল। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় পা দুটোকে জুড়িয়েছিলেন, আর যখন তিনি দাঁড়াতেন পা দুটোকে স্বাভাবিক করে দাঁড়াতেন। তো সিজদায় গিয়ে তিনি পা দুটোকে জুড়িয়ে গেছেন, অর্থাৎ সরানো যাবে নামাজের আরকান হিসাবে। কেউ যদি বিয়েতে যৌতুক নেই বা যৌতুক দেয়, তাহলে তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? এখানে বিষয় হচ্ছে আমাদের দেশে এমন হয়েছে, আমাদের দেশে শুধু নয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশে যৌতুক না দিলে মেয়ে দেওয়া হয় না। এখন যদি আন্দোলনের মাধ্যমে সমস্ত মহিলাদের তারা যদি আন্দোলন করে, আমরা দেবো না, বাধ্য হবে পুরুষরা মহারানা দিতে। তো এই মহারানা দিতে হবে, এটা হচ্ছে খরচ, এটা কোরআনে এসছে। আর যৌতুক দেওয়া হারাম, এটা করা যাবে না। আপনি যদি জানতে পারেন অমুক পুরুষের বিয়ে হচ্ছে, সেই যৌতুক নিয়েছে, মহিলাদের উপর অত্যাচার করছে, সে কিন্তু সেই পুরুষের বিবাহ আপনি খাবেন না। কিন্তু মহিলাদেরকে বাধ্য করা হয়েছে, বাধ্যগত অবস্থায় তাদের ওখানে যেতে পারে। আবার দেখা যাচ্ছে কিছু পুরুষ কি করে, কিছু অভিভাবক গরিবের মেয়ে সুন্দর, সে সতী নারী, তাকে বউ করবে না, কেননা তার কাছ থেকে কিছু পাবে না। কিন্তু বড় লোকের মেয়ে, তার কাছ থেকে কিছু চাইবো না, কিন্তু পাবো। বুঝে আসছে কি? আমি না চাইলেও বড় লোকের মেয়েকে বিয়ে করলে অন্তত পক্ষে সে খাট পালন কিছু তো দেবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে সমস্ত আমল কবুল হয়ে থাকে। যদি আমার নিয়ত হয় যে আমি বড় লোকের ঘরের মেয়েকে বিয়ে করব, বউ করব, আমি চাইবো না কিন্তু সে দেবে, তাহলে যা কিছু সে তার পিতা দিচ্ছে সবই যৌতুক, আমার নিয়ত অনুসারে। আর যদি না চায়, আমার নিয়ত পরিষ্কার থাকে, আমি কিছু নেবো না, যদি তারা শখ করে কিছু দেয়, সেটা কিন্তু যৌতুক হিসেবে হবে না, তো তাদের খাওয়া যেতে পারে, অসুবিধা না। আরেকজন প্রশ্ন করেছে, ফাঁকা তাসনা আনকা গীতাটা ফাঁকা খাবার সরকার, এই আয়াতগুলো নিয়মিত প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ে চোখে মাথাও করা যাবে কি? এটা হাদিসের কোনো বিধানে আসেনি। হাদিসের বিধানে যেটা সালাতের পরে যে জিকির আজকালগুলো এসছে, তার মধ্যে আয়াতটা আসেনি যে এই আয়াতটা পড়ে আপনার আঙুলের ফুল দিয়ে চোখে বুলাতে হবে, এরকম কোনো বিধান আমি পাইনি। অতএব যেটা বিধান নাই, সেটা যদি কেউ কল্পনা করে দিয়ে থাকে, সেটা চলবে না, শরীয়তের দলিল লাগবে। আরেকজন প্রশ্ন করেছে, জুমার সালাতের পরে সুন্নাত সালাত আছে কি? যদি থাকে তাহলে কত রাকাত করতে হবে? এই দুই রকম হাদিস আছে। একটা হাদিস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুমার পরে 4 রাকাত সালাত আদায় করো। তারপরে আরেক সাহাবা জাবির রাদিয়াল্লাহু আনহু সাক্ষ্য দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। তাহলে এখান থেকে প্রমাণিত দুটি জিনিস। একটি হচ্ছে জুমার পরে যদি অধিকাংশ সুন্নত বাড়িতে পড়া আমাদের উত্তম, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বাড়িতে অবস্থান বানায় না। যদি কোনো ব্যক্তি জুমার নামাজ পড়ে বাড়িতে চলে যায়, সেই ব্যক্তি বাড়িতে 2 রাকাত নামাজ আদায় করবে। আর যদি মসজিদে সে নামাজ পড়ে, তাহলে তাকে 2 রাকাত করে 4 রাকাত আদায় করতে হবে। টাকা দিয়ে চিত্র আদায় করা যাবে কি? এই বিষয়টা নিয়ে এত মতভেদ কেন আমার বুঝে আসে না। যত হাদিস আমি পেয়েছি
আচ্ছা, হাদিস হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে কওলি হাদিস, একটি হচ্ছে ফেলি হাদিস, একটি হচ্ছে তাকরিরি হাদিস। কওলি হাদিসের মধ্যে আমি পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাদ্য দ্রব্য দাও ফিতরাতে একটা। আর কওলি হাদিস হচ্ছে আল্লাহর কথা, রাসূলের কথা না, আল্লাহর কথা বলে রাসূল বলেছে, তাহলে এটা কার কথা? আল্লাহর কথা। তারপরে ফেলি হাদিসে আমি পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর জীবিত ছিলেন যখন ফিতরা লাগু হয়, তো তিনি 1 বছরও কোন সাহাবার কাছে এটা বলেননি যে তোমরা খাদ্যের পরিবর্তে তার বিনিময় দিয়ে দাও। বা এর সমর্থনে আমি চ্যালেঞ্জ করে বলছি, কোন ব্যক্তি একটা তাকরিরি হাদিস দেখাতে পারবে না যে কোন সাহাবা তার খাদ্য বস্তুর পরিবর্তে তার বিনিময় দিয়ে বা টাকা দিয়ে মোহর দিয়ে ফিতরা আদায় করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন করেছেন বা চুপ থেকেছেন। একটা যদি হাদিস দেখিয়ে দেয় তাহলে দেওয়া যাবে, আর যদি না দেখাতে পারে শরীয়তের উপরে কোনো যুক্তি চলবে না। পরিষ্কার কথা। আল্লাহকে খোদা বলা যাবে কি, বা খোদার কসম খাওয়া যাবে কি? খোদা শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর মালিকানা, অমুক জিনিসের মালিক, অমুক কারখানার মালিক, এটা হচ্ছে ফার্সি শব্দ। তো এই শব্দের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 100 অর্থাৎ 99টা নাম কোরআন হাদিসে এসেছে, তার মধ্যে খোদা শব্দটা নাই, অতএব খোদা শব্দ ব্যবহার করা যাবে না। কেউ যদি হজ করে আসে তাহলে কি তাকে হাজি বলতে হয় বা বলা যায় কি? এখন বিষয় হচ্ছে, যেখানে হজের হাদিসগুলো আছে সেখানে দেখবেন হাজি গণ, যখন হাজিরা হজ করতে ব্যস্ত থাকে, যখন হজের কর্মরত অবস্থায় থাকে তখন তারা হাজি, যখন হজ করে বেরিয়ে এলো তারা হাজি। এখানে বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন, সাহাবায়ে কেরামগণ হজ করেছিলেন, আমরা কিন্তু হাদিসের মধ্যে দেখতে পাই না হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাই না। এমনকি এখনো পর্যন্ত আরবের প্রত্যেক ব্যক্তি হজ করে বিবাহ করে। আরবের আশপাশে অনেক দেশ আছে, তারা ছোট ছোট বাচ্চাদের হজ করে বিবাহ করায়, কিন্তু তারা নিজের নামের পাশে হাজি লাগায় না। এরা হাজি লাগায়, যে ব্যক্তি হাজি লাগালো সে রিয়াকারী হলো, অর্থাৎ সে ব্যক্তি মানুষকে দেখাচ্ছে যে আমি হজ করে এসেছি বলে আমার নামের পাশে আলহাজ বা হাজি আছে, সে রিয়াকারী হওয়ার সঙ্গে সঙ্গে তার আমল খারিজ। আরেকটা প্রশ্ন আছে, ফজরের সুন্নাত ছুটে গেলে কখন পড়ব? সূর্য ওঠার আগে পড়া যাবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আবু দাউদের হাদিস, একদিন দেখলেন যে ফজরের নামাজ তিনি পড়ে বের হচ্ছেন, দেখলেন যে এক ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করছে। তখন বললেন, হে অমুক ব্যক্তি, ফজরের নামাজ তো 2 রাকাত, তুমি কি করছো? তখন সেই ব্যক্তি বলল যে আমার ফজরের আগে 2 রাকাত সুন্নাত পড়া হয়নি, তাই আমি পড়ছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না, অর্থাৎ সে পড়ছে, সে ঠিক করছে। যদি ফজরের ফরজ নামাজের আগে সুন্নত পড়া সম্ভব না হয়, ইকামত হয়ে গেলে কোনো নামাজ চলবে না, সেহেতু ফরজ নামাজে শরীক হয়ে যেতে হবে। ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে আপনি সুন্নত পড়তে পারবেন। সুদ করে বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? এখানে একটা প্রশ্ন যেটা এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, আর মদিনার অধিকাংশ ইহুদিরা ছিলেন সুদের ব্যবসায়ী, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওখানে দাওয়াত খেয়েছেন এই জন্য যে তাদের সুদের ব্যবসার পাশাপাশি চাষবাস বা অন্যান্য কারবারও ছিল, যেগুলো হালাল ব্যবসা। যদি কোনো সুদখোর ব্যক্তি থাকে, তার সুদের ব্যবসা ছাড়া অন্য ব্যবসা নাই, অন্য কোনো হালাল ব্যবসা নাই, তার ওখানে খাওয়া যাবে না, তার কিছু গ্রহণ করা যাবে না। কিন্তু তার সুদের ব্যবসার পাশাপাশি যদি হালাল ব্যবসা থাকে, অন্য কোনো ব্যবসা বাণিজ্য চাষবাস কিছু থাকে যেগুলো হালাল, তাহলে মিশ্রিত রোজগার তাদের ওখান থেকে নেওয়া যাবে না, তাদের ওখানে খাওয়া যাবে না। কসর সালাতে সুন্নাত সালাত আদায় করতে হবে কি? উমর রাদিয়াল্লাহু আনহু একদিনকে দেখছেন সফরের অবস্থায় আছে, কিছু সাহাবাকে দেখছেন যে জোহরের নামাজ 2 রাকাত নামাজ আদায় করেছে, অর্থাৎ কসর নামাজ আদায় করেছে, তারা 2 রাকাত জোহরের নামাজ আদায় করেছে, করে তারা আবার তাঁবুতে গিয়ে সুন্নত পড়ছে। তখন গিয়ে বললেন, হে তোমরা কি করছো? তখন বললো এরা সব সুন্নত পড়ছে। তখন বললেন, যদি আমি সুন্নতই পড়বো তাহলে ফরজটা পুরো পড়তাম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সফরেতে নামাজ কসর করেছেন, সুন্নত নামাজ পড়েননি। কেবলমাত্র 2টি জিনিস তিনি করতেন সফরেতে, ফজরের আগে 2 রাকাত সুন্নত এবং ভিতরের নামাজ তিনি ছাড়তেন না। সফর অবস্থায় তিনি সুন্নত নামাজ আদায় করতেন না। সফরে যদি কোনো ব্যক্তি এক জায়গায় সফরে যায়, সেখানে 19 দিন পর্যন্ত কসর করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে
সেই ব্যক্তি ঘুরতে গেছে, সেই ব্যক্তি কোনো কাজে গেছে, চলে আসবে। এমনটি নয় যে সে অমুক জায়গায় গেছে, স্থায়ী দোকানে বা সরকারি চাকরি করছে বা পড়াশোনা করতে কলেজে ভর্তি হয়ে গেছে, তার জন্য কসর হবে না। কোনো কাজে গিয়েছে, চলে আসবে, গিয়ে 19 দিন পর্যন্ত সে কসর করতে পারবে। এবারে দেখা গেল সে গিয়েছে 19 দিন টপকে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ এসে গেছে, হয় বর্ষা বা হয়তো অনেক বরফের মরশুম বা আরো কিছু এসে গেছে, সে আটকে গেল। যতদিন পর্যন্ত ওই অবস্থায় সে নাছর হয়ে আটকে থাকবে ততদিন সে কসর করতে পারবে। বাইরে বিদেশে মানে কাজ করতে হবে, তাদের ক্ষেত্রে কি হবে? যারা কাজ করতে যাচ্ছে কর্মী হিসেবে, তারা কসর হবে না। দুধ খাওয়া ছেলেকে আমি খাওয়াচ্ছি হাতে করে, তো ওই ছেলেটার মুখে আমি ভাত দিচ্ছি। বুঝতে পেরেছি। এখন বিষয় হচ্ছে যেটা বলা হলো নেশার যে দ্রব্য কিছু আছে, তার মধ্যে আফিম ফল, জানেন তো? আফিম ফলে নেশা আছে, কিন্তু তার দানা কি বলুন তো? পোস্ত দানা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আফিম ফলের দানা। এখন আফিম ফলটা হারাম, কিন্তু তার দানাটার মধ্যে নেশা নেই, যেটা নেশা আছে সেটা হারাম। এখন বিষয় হচ্ছে অনেকে বলে যে এই তোমার ছেলে দুধ খেয়ে, তোমার বউয়ের দুধ খাচ্ছে আর ওর মুখে বিস্কুট দিয়ে তুমি খাচ্ছ কেন? কেন? সে তো তার মায়ের দুধ খাচ্ছে। এখন দুধ খাওয়া ছেলে দুটো খাওয়া যাবে না, বা তার গা থেকে নিয়ে কিছু খাওয়া যাবে না, এটা কোথায় পেলো, কোথায় আছে আমার জানা নেই। এটা লেখা আছে ওখানে, বইতে ছিল, আমি আমার স্ত্রীকে ছিল। আমি আমার স্ত্রীকে 10 বিঘা জমি দিয়েছি, ওদের মোহর মাপ হবে কি? এটা মোহর উল্লেখ করা যায়? মোহর যদি উল্লেখ না করা থাকে তাহলে মোহর হবে না। আপনার স্ত্রীকে আপনি খুশি উপহার কিছু দিতে পারেন। আবার আমাদের সমাজের মধ্যে মোহর বাঁধা হয়, এই নিয়ে আমাকে অনেক বিয়ে বাড়িতে খাস করে দাওয়াত করে নিয়ে যায়, জানেন? অনেক জায়গায় আমাদের এলাকার মধ্যে যাদের বিয়ে ঠিক হবে, দুই পক্ষে সব লেখালেখি হয়, নিয়ে যাবে। কেন? এখানে আপনাকে থাকতে হবে। কারণ মোহরানা আমাদের সমাজে হয়ে গেছে 15,001 টাকা, 50,001 টাকা, 1,00,001 টাকা মোহর। এই রূপ মোহর বলা চলবে না, এই রূপ মোহর বলা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারীকে বিবাহ করা সহজ হবে, তার মোহরানা আদায় করা সহজ হবে, অর্থাৎ কম হবে, এবং তার গর্ভে যে সন্তান অধিক হবে, এটা হচ্ছে বরকতময়। তাহলে সাধ্যের মধ্যে পুরুষ যে বর পক্ষ, তার যতটা সামর্থ্য আছে মোহরানা আদায় করার, ততটুকু তাকে মোহরানা মানতে হবে। তার বেশি মোহরানা না, সেটা 501 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, 1500 টাকা হতে, যেটা সামর্থ্য নগদ আদায় করে দেবে। হাদিসের মধ্যে কোথাও নেই যে ধার দেনা করে রাখবে। শিশু তার মায়ের দুধ কতদিন খাওয়াতে পাবে? তাহলে দুধ মা কতদিন? 2 বছর। পবিত্র কোরআনে 3টি আয়াত আছে, পবিত্র কোরআনে 3টি আয়াত আছে, যেখানে পরিষ্কার বলা আছে যে তোমাদের শিশুদেরকে 2 বছর দুধ পান করাও, এবং সম্ভব হলে 2 বছরের আগে ছাড়াবার প্রচেষ্টা করো। তাহলে 3টি আয়াত যখন আছে, পরিষ্কার যে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ইশারা ইঙ্গিত করছেন যে 2 বছর দুধ পান করাতে হবে, তার আগে তাদেরকে ছাড়াবার ব্যবস্থা আস্তে আস্তে করতে হবে। এমনটি নয় আজকে 2 বছর শেষ হচ্ছে, কাল থেকে আপনি ছাড়াবার চেষ্টা করতে পারবেন না। অর্থাৎ 1 মাস 2 মাস আগে থেকে তাকে প্র্যাকটিস করতে হবে, দুধের ধারা কমাতে হবে। বলছি যে তালাকের কয়টি বিধান আছে, সিস্টেম আছে, কয়টি সিস্টেম, সেটা কিভাবে মানে তালাকের বিধান সম্পর্কে ভাই জানছে তো? সূরা বাকারা 127 নম্বর 128 নম্বর আয়াত রয়েছে, এবং সূরা তলাকে 1 নম্বর এবং 4 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে বিধান বলে দেওয়া হয়েছে। তালাক আমাদের দেশে যে সুপ্রিম কোর্ট যেটা বিধান দিয়েছে, ঠিক দিয়েছে। এটা মুসলিমদের বিরুদ্ধে দেয়নি, বরং এটা কোরআন হাদিসে লিখে দিয়েছে। আমাদের সমাজে যে মাঝারি ভাইদের মধ্যে চালু আছে, এক বৈঠকে বললো তালাক 3 তালাক হয়ে গেল, এটা কোরআন হাদিসের বিধান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তালাক দাও ইদ্দতের সঙ্গে। আর একটা ইদ্দত সূরা তালাকের 1 নম্বর আয়াতে বর্ণিত, সূরা বাকারা 128 নম্বর আয়াতে বর্ণিত। একটা তালাকের ইদ্দত হচ্ছে 3 ঋতু, অর্থাৎ একটা নারীর 3 মাস ঋতু হবে, অর্থাৎ প্রায় 90 দিন। এমনও বলা আছে যার ঋতু হবে না তার 90 দিন। এটা হচ্ছে এক ইদ্দত, এই ইদ্দত সহকারে তালাক দিতে হবে। এই ইদ্দতের মধ্যে যদি মীমাংসা করা সম্ভব হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, মিল করে নেবো, তাহলে হয়ে গেল। যদি ইদ্দত পার হয়ে যায়, বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে, তখন আবার যদি স্বামী স্ত্রী জীবনযাপন করতে চায়, আবার বিবাহ পড়াতে হবে। এইরূপ বিবাহ আল্লাহর রহমতে আমি অনেকটা পড়িয়েছি, ঠিক আছে? তো
তালাক এইভাবে একবার মীমাংসা হলো, দুইবার মীমাংসা হলো, তৃতীয়বারের পর আর মীমাংসা হবে না। তৃতীয়বার যদি তালাক দিয়ে দেয় তখন বউটা একদম ছুটে গেল। তাকে বিবাহ করার জন্য আবার কোরআনে বিধান আছে যে সেই নারী অন্যের সাথে বিবাহ করবে, তারপরে তার সঙ্গে সংসার যাপন করবে। এমনকি নয় যে এক রাতের জন্য ভাড়া করবো, তাকে বউ হিসাবে দেবো, তারপরে দিন বলবো তুই ছেড়ে দেওয়া বিয়ে করবো না। যখন সে স্ত্রী হিসাবে গ্রহণ করলো, সে মারা যাবে বা সে তালাক দেবে, তারও একটা ইজ্জত হবে। সেই ইজ্জত পালন করার পরে তবে ফিরত আসতে পারবে। সূরা বাকারা 235 নম্বর আয়াতের মধ্যে এই মানে ইঙ্গিত রয়েছে। আর যদি আমরা মজলিসে ধরুন মানে বসে, যেমন একটা সিস্টেম আছে, একসঙ্গে মজলিসে বসে কি করে অ্যাক্সিডেন্ট করা যায়, মানে ধরুন তো মজলিসে বসে যদি এমনকি কোর্টে যে ব্যক্তি যাবে, আজকাল যেটা ডিভোর্স হচ্ছে, আজকালদের অনেক তো বিষয় হচ্ছে যে তালাক আজকালকে যে কোর্টে ডিভোর্স হচ্ছে এটাও কিন্তু তালাকের অন্তর্ভুক্ত। আবার মজলিসে বসে যে ফায়সালা করে সূরা নিসা আয়াত নম্বর 34 এবং 35 করে দেখুন, সেখানে আল্লাহ বলে দিয়েছে যদি স্বামী স্ত্রী কিছু ঝগড়াঝাটি হয় তাহলে স্বামীর কর্তব্য প্রথম স্ত্রীকে উপদেশ দেওয়া, তারপরে তার শ্রদ্ধা পরিত্যাগ করা, তারপরে তাকে হালকা পরিহার করা, তারপরে কি করবে দুই পক্ষে সালিসি বসাবে, দুই পক্ষের লোককে নিয়ে বুদ্ধিমান লোকদেরকে নিয়ে সালিসি বসাবে। যদি মীমাংসা সম্ভব হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মীমাংসা করে দেবে, যদি না হয় তাহলে উভয়ের মধ্যে তালাক হয়ে যাবে, যদি তারা সিদ্ধান্ত দেয়। তো অনেক রাত হলো, প্রশ্ন উত্তর অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা কাগজ ছিল বন্ধু। তো বিষয় হচ্ছে আপনাদের এই আশপাশে মাদ্রাসা রয়েছে জামিয়া উম্মে হাবিবিয়া মহিলা মাদ্রাসা। আমাদেরকে কিন্তু মহিলাদেরকে শিক্ষিত করার প্রয়োজন আছে। মহিলাদেরকে যদি আমরা শিক্ষিত করি তাদের সন্তানরাও শিক্ষিত হবে এবং ইসলামী সমাজ গড়ে উঠবে। অতএব আমাদের উচিত যে সেই মহিলা মাদ্রাসায় নিজেদের মেয়েদেরকে দেওয়া। আর আপনাদের এলাকার মোহাম্মদ আলী ভাইয়ের মেয়েও সেখানে পড়ে, তো আপনারা যোগাযোগ করে নেবেন। জামিয়া উম্মে হাবিবিয়া যেটা বলদিগাপুর ওখানে আছে, এখানে পঠন পাঠন হয় মিশকাত খানি পর্যন্ত এবং এরা হাই মাদ্রাসার 8 পাস পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে আমি যেটা আয়াত লাস্টে পাঠ করলাম, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ করার হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কারণে হাসানা দাও। এখনো পর্যন্ত যারা আপনাদের এই মসজিদের জন্য দান খয়রাত করেছে তারা যদি আরো কিছু দিতে চায় বা যারা দান খয়রাত করতে বাকি আছে আল্লাহর রাস্তায় এগিয়ে আসবেন। আপনারা আল্লাহর রাস্তায় যেটা দেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি সম্ভব হয় একটা খেজুরের আটি হলেও দান করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রচেষ্টা করো। অতএব কোনো ভাই বা কোনো মা বোন যদি বাকি থাকে তারাও দিতে পারে, যদি এখন না থাকে তাহলে আপনারা এখানে লেখাতে পারেন, পরবর্তীকালে সেগুলো আদায় করে দেবেন ইনশাআল্লাহ। তো এখন যদি কোনো ভাই থাকে আপনাদের এই মাহফিল আজ শেষ হতে চলেছে, আসেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর রাস্তায় আপনারা দান করুন। যেহেতু যে ব্যক্তি মসজিদে দান করবে এটা তার সাদকায়ে জারি হবে, এটা মৃত্যুর পরেও জারি থাকবে এবং যে ব্যক্তি সাদকায়ে জারিয়া করবে মসজিদে দান করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল